ইসলাম যেটাকে মূর্তি বলেছে, হিন্দুরা সেটাকেই তারা তাদের দেবতা বানিয়েছে, আর নাস্তিক মুরতাদরা সেটাকেই ভাস্কর্য বানিয়েছে। পৃথিবীতে সমস্ত নবীরা এসেছেন মূর্তি আর ভাস্কর্যের বিরুদ্ধে দাওয়াত নিয়ে। সুতরাং নবীদের উত্তরসূরি আলেম উলামা তারা মূর্তি আর ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলবেই বলবে। আমাদের জাতির পিতাকে কথা কন না কেন? ইব্রাহিমের সন্তানরা আপনাদেরকে বলছে, শুনেন, আপনার জাতির পিতা ইব্রাহিম মূর্তি ভেঙেছেন, আপনি তার সন্তান হয়ে মূর্তি বানাতে পারেন না। আজ আমরা হক কথা বললেই সহ্য হয় না। কেউ কেউ তো আছে ঘাড় মটকায় দেওয়ারও হুমকি দেয়, আছে না নাই? কয়জনের ঘাড় মটকাবা? কয়জনের ঘাড় মটকাবা? আমরা ঘাড় মটকানোর ভয় করি না, কারণ আমরা খাব্বাবের উত্তরসূরি, আমরা আলীর উত্তরসূরি, ওমরের উত্তরসূরি। আমাদেরকে ঘাড় মটকায় দেওয়ার ভয় দেখায় লাভ নাই, বরং বাতিল শক্তির মোকাবেলায় বাতিল শক্তিকে কিভাবে ঘাড় মটকায় দিতে হয় এই দেশের আপামর তাওহীদি জনতা এটা ভালো করেই জানে। এক শ্রেণীর বাম রাম নাস্তিক মুরতাদ তারা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ভুল বুঝিয়ে তারা বঙ্গবন্ধু এবং আলেম উলামাদেরকে পরস্পর বিপরীত মুখে তারা দাঁড় করাতে চায়। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, আমরা আপনার বাবাকে শ্রদ্ধা করি, ভালোবাসি। আমরা চাই আপনার বাবার কবরে যেন আযাব না হয়। আমরা বঙ্গবন্ধুর শুভাকাঙ্ক্ষী বলেই আমরা বঙ্গবন্ধুর বিরোধিতা করি না, বরং আমরা বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতা করি। আপনার বাবার ভাস্কর্য তারাই নির্মাণ করতে চায়, তারাই নির্মাণ করতে চায় যারা আপনার বাবার কবরের আযাব বারুক এটা যারা চায়, তারা ভাস্কর্য বানাতে চায়। কিন্তু আমরা বঙ্গবন্ধুকে ভালোবাসি, বঙ্গবন্ধুর কারণে এই দেশের মানুষ বাংলাদেশ পেয়েছে, এজন্য বঙ্গবন্ধুকে ভালোবাসি বলেই আমরা বঙ্গবন্ধুর ভাস্কর্য এই দেশে হোক এটা আমরা চাই না। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, এই দেশের স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা, স্বাধীনতার স্থপতি, স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবকে বাংলাদেশের মানুষ চিরকাল এমনি স্মরণ রাখবে। এরপরেও যদি আপনি চান যে বঙ্গবন্ধু চতুর্দিকে এই নামটি ছড়িয়ে যাক, তাহলে ভাস্কর্যের বিপরীতে এই দেশের আলেম ওলামারা আপনাকে পরামর্শ দিচ্ছেন শ্রদ্ধার সাথে, আপনি বঙ্গবন্ধুর নামে মিনার বানান, মিনার বানান। ভারতে কুতুব মিনার আছে না নাই? আমি কুতুব মিনার 2017 সালে গিয়েছি। কুতুব মিনারের চাইতে উঁচু করে আপনি আপনার বাবার নামে বঙ্গবন্ধু মিনার বানান, তাহলে দেখবেন বিশ্বের অনেক দেশ থেকে মানুষেরা এই দেশে আসবে। আপনি বঙ্গবন্ধুর নামে মসজিদ বানান, বঙ্গবন্ধুর নামে আপনি এতিমখানা বানান, বঙ্গবন্ধুর নামে বিভিন্ন পর্যটন স্থল বানান, তাহলে বঙ্গবন্ধুর নাম এমনিতেই সব দিকে ছড়িয়ে যাবে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما
ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী বীর চট্টলার ঐতিহ্যবাহী বাঁশখালী উপজেলার অন্তর্গত পশ্চিম বরগুনা ইকরামুল মুসলিমিন একতা সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন অত্র এলাকার সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন পীরে কামেল শাহ সুফি আলহাজ হযরত মাওলানা ইসহাক হুজুর হাফেজাহুল্লাহ ওয়া রাআহ শেখেরখালী বাঁশখালী চট্টগ্রাম আমরা দোয়া করছি আল্লাহ তাআলা তার নেক হায়াত বাড়িয়ে দিন আরো আস্তে বলেন আমিন আজকের মাহফিলে উপস্থিত অত্র এলাকার সম্মানিত এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ সামাজিক নেতৃবৃন্দ মঞ্চে বসা অত্র এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ আমার সামনে বসে আছেন অত্র এলাকার পার্শ্ববর্তী এবং দূরদূরান্ত থেকে আগত আল্লাহর দ্বীন প্রেমী কোরআন প্রেমী সর্বস্তরের তাওহীদি জনতা যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য যারা সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন আমার সম্মানিত যুবক এবং তরুণ ভাইয়েরা স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং মাদ্রাসায় অধ্যয়নরত আমার একান্ত প্রিয় প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা উপস্থিত জাতির বিবেক সম্মানিত সাংবাদিক বৃন্দ মহিলা প্যান্ডেল থেকে এবং ঘরে বসে পর্দা সহকারে নীরবতার সাথে যারা শুনছেন আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা প্রাণ প্রিয় সম্মানিত সংগ্রামী বাঁশখালীবাসী সংগ্রামী বীর চট্টলাবাসী আপনারা সবাই কেমন আছেন আওয়াজ শুনে কি মনে হয় যে আসলে তারা বেশি ভালো আছে নাকি আমি দেরি করে আসায় আপনারা অখুশি হয়েছেন নাখুশ হয়েছেন আমার প্রতি আমি আসলে ইচ্ছে করে দেরি করে আসি নাই চেষ্টা করেছিলাম তাড়াতাড়ি করে আসার জন্য সবাই কেমন আছেন আপনারা পেছনের ভাইরা ভালো আছেন আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন আপনারা আচ্ছা আমাদেরকে ভালো রেখেছেন কে ঠিক আছে আমাদেরকে ভালো রেখেছেন কে আমাদেরকে সুস্থ রেখেছেন কে যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন কোরআনে কারীমের এই জান্নাতি আয়োজনে এসে শামিল হওয়ার তৌফিক দিয়েছেন সেই আল্লাহর জন্য আমরা খুশি হয়ে জবান খুলে আন্তরিকতার সাথে আকাশ বাতাস প্রকম্পিত করে শরীরের সকল শক্তি গলার মাঝ বরাবর এনে আমরা খুশি হয়ে পড়ছি আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিলে আপনারা আসতে পেরেছেন আপনারা খুশি না বেজার বাংলাদেশের বহু জায়গায় এখন মাহফিলও হয় না মাহফিল করতে দেয় না আপনারা আয়োজন করতে পেরেছেন বসতে পেরেছেন এজন্য আমরা খুশি না বেজার মাহফিল বন্ধ করা এগুলো মুসলমানের কাজ না আবু জেহেলীয় কাজ যারা বলে না তারা আসলে কোন দিকে এরা আবু জেহেলের দিকে না মুসলমানের দিকে মাহফিল বন্ধ করা এগুলো কি মুসলমানের কাজ না আবু জেহেলের কাজ আপনাদের কথা আমি কাউন্ট করলাম না কোরআন শুনতে বাধা দেওয়া এটি কার কাজ আমরা আল্লাহর কাছে জানতে চাইলাম আল্লাহ তাআলা কোরআনে কারীমে ১৫০০ বছর আগেই তা জানিয়ে দিয়েছেন
অবসখালের মুসলমানেরা, বীর চট্টলার মুসলমানেরা, ভালো করে শোনেন, কোরআনের মাহফিল বন্ধ করে দেওয়া, কোরআনের কথা যেন মানুষ না শুনে, কোরআনের মাজলিস বন্ধ করে দেওয়া, এটা আজকে নতুন কোনো কর্মসূচি নয়। এই যুগে এটা নতুন কোনো বিষয় নয়। যেই যুগে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছিলেন, সেই যুগেই আবু জেহেলের গোষ্ঠী মানুষদেরকে কোরআন শুনতে দিত না। আল্লাহ তাআলা আবু জেহেলের সেই চরিত্র, আবু জেহেল এবং তার সাঙ্গপাঙ্গ, আবু জেহেলের কমিটির ভিতরে যারা ছিল, আবু জেহেলের দলের ভেতরে যারা ছিল, তাদের চরিত্র আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ পাক বলেন, ওই কাফেরেরা বলতো, ওয়াকালাল্লাযীনা কাফারু, এই কাফেরেরা বলতো, লা তাসমাউ লিহাযাল কুরআন, কোরআন শোনো না। শুধু তাই নয়, মানুষকে কোরআন শোনার জন্য তারা যেভাবে বাধা দিত, কোরআন যেন প্রচার না হয়, সেই জন্য তারা কোরআনের মাজলিসগুলোকে পণ্ড করে দিত। অর্থাৎ যেটাকে আমরা সহজ ভাষায় বলি 144 জারি করে দিত। ওয়ালগাও, আল্লাহ তাআলা বলছেন ওয়ালগাও, তারা সেখানে গন্ডগোল লাগাতো, ঝামেলা পাকাতো, বিশৃঙ্খলা সৃষ্টি করত, যেন তারা কোরআনের মাজলিসগুলোকে ধ্বংস করে দিতে পারে। অবসখালের মুসলমানেরা, যেই যুগে কোরআন নাজিল হয়েছিল, সেই যুগেই কোরআন বিরোধী, কোরআনের দুশমন আবু জাহাল আর তার দলের সাঙ্গপাঙ্গ যারা ছিল, মানুষদেরকে কোরআন শুনতে বাধা দিত, কোরআনের সমাবেশগুলো পণ্ড করে দিত। আজও আবু জেহেলের উত্তরসূরিরা দুনিয়ায় আছে, আজও আবু জেহেলের নাতিপুতিরা দুনিয়ায় আছে, যারা আবু জেহেলের কর্মসূচিকে এই যুগেও বাস্তবায়ন করার জন্য আপামর তাওহীদি জনতাকে কোরআন শুনতে তারা বাধা বিঘ্নতা সৃষ্টি করে। কোরআনের মাজলিসগুলোকে বন্ধ করে দেওয়া এটা কোনো মুসলমানের কাজ নয়। কোরআনের মাজলিসগুলোকে বন্ধ করে দেওয়া এটা আবু জাহেলদের কাজ। প্রিয় ভাইয়েরা, থামেন থামেন, সারা জীবন স্লোগান দিয়ে কি করেছেন আপনারা? থামেন, কথা বলতে দেন ভাইয়েরা আমার, অনেক রাত, কথা বলতে দেন। প্রিয় ভাইয়েরা, স্লোগান দিয়ে সময় নষ্ট করবেন না। শোনেন, কোরআনের আওয়াজকে আবু জাহেলরা স্তব্ধ করে দিতে চেয়েছিল, তারা কি পেরেছিল? আল্লাহ তাআলা এবার সূরা সফের ভেতরে বললেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক বলেন, এরা চায় তাদের মুখের ফুৎকার দিয়ে আল্লাহর দ্বীনের আলো, ইসলামের আলো, কোরআনের আলোকে তারা নিভিয়ে দিতে চায়। অবসখালের মুসলমানেরা, আপনারা বলেন তো, কোরআনের আলোটা, ইসলামের আলোটা, এটা কি মোমবাতির আলো নাকি? মোমবাতির আলোকে তো ফু দিয়ে নেভানো যায়। কোরআনের আলো, ইসলামের আলো, এটা তো মোমবাতির কোনো আলো নয় যে তুমি ফু দিয়া নিভাই দিবা, বরং কোরআনের আলো, আল্লাহর দ্বীনের আলো, এটা হচ্ছে ইলেকট্রিক্যাল লাইটের মতো। বলেন তো, এখানে এই প্যান্ডেলে অনেকগুলো ইলেকট্রিক্যাল লাইট আছে, এটা বন্ধ করার জন্য আমি যদি বিসমিল্লাহ বলে ফু দেই, বন্ধ হয়ে যাবে। কথা কন, সূরা ফাতিহা পড়ে ফু দিলে বন্ধ হবে? আমি একা ফু দিলে হয়তো বন্ধ হবে না, আমার একা ফু এর পাওয়ার কম। আপনারা সবাই মিলে, আমরা সবাই মিলে জামাতে ফু দিলে বন্ধ হয়ে যাবে। কথা বলেন। তাহলে এই লাইটকে বন্ধ করতে হলে কি করতে হবে? যেখানে তার সুইচ আছে কিংবা লাইন সংযুক্ত করা আছে, ওই লাইনটাকে হয় কেটে দিতে হবে অথবা সুইচটা বন্ধ করে দিতে হবে। যারা কোরআনের আওয়াজকে স্তব্ধ করে দিতে চায়, তাদের জেনে রাখা দরকার, আল্লাহর দ্বীনের আলো এটা মোমবাতির আলো নয়, এটা ইলেকট্রিক্যাল লাইটের মতো। ইলেকট্রিক্যাল লাইট বন্ধ করতে হলে যেমন সুইচ চাপতে হয় কিংবা লাইন কেটে দিতে হয়, আল্লাহর দ্বীনের আলো, কোরআনের আলোকেও নিভিয়ে দিতে হলে সুইচ বন্ধ করতে হবে অথবা লাইন কেটে দিতে হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সেই সুইচ কিংবা লাইনের কোনো কুনাকানা আল্লাহ তাআলা কোন মানুষের হাতে দেওয়া তো দূরের কথা, কোন ফেরেশতার হাতেও দেন নাই। সেই সুইচটা রেখে দিয়েছেন কার কাছে? কার কাছে? যারাই সেই সুইচটাকে বন্ধ করে দিতে চেয়েছিল,
যারাই আল্লাহর দ্বীনের আওয়াজকে স্তব্ধ করে দিতে চেয়েছিল, পৃথিবীতে যারাই কোরআনের আওয়াজকে বন্ধ করে দিতে চেয়েছিল, আল্লাহ তাআলা চিরতরে নির্লজ্জতার সাথে, বেহায়াপনার সাথে তাদের আওয়াজকে বন্ধ করে দিয়ে তাদেরকে গোষ্ঠী শুদ্ধ দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। সুতরাং কিয়ামত পর্যন্ত যারা কোরআনের আওয়াজকে স্তব্ধ করার চেষ্টা করবে, তারাও আবু জাহেলের মতো বংশ শুদ্ধ দুনিয়া থেকে নির্মূল হয়ে যাবে। আজ আমরা কথা বললেই, আজ আমরা হক কথা বললেই সহ্য হয় না। কেউ কেউ তো আছে ঘাড় মটকায় দেওয়ারও হুমকি দেয়, আছে না নাই? কয়জনের ঘাড় মটকাবা, কয়জনের ঘাড় মটকাবা? আমরা ঘাড় মটকানোর ভয় করি না, কারণ আমরা খাব্বাবের উত্তরসূরি, আমরা আলীর উত্তরসূরি, ওমরের উত্তরসূরি। আমাদেরকে ঘাড় মটকায় দেওয়ার ভয় দেখায় লাভ নাই, বরং বাতিল শক্তির মোকাবেলায় বাতিল শক্তিকে কিভাবে ঘাড় মটকায় দিতে হয় এই দেশের আপামর তাওহীদি জনতা এটা ভালো করেই জানে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, আজ সম্মানিত ভাইয়েরা, আজ সাধারণ একটা বিষয় নিয়ে আলেম ওলামাদেরকে বাংলাদেশ বিরোধী বানিয়ে ফেলা হয়েছে। আলেম ওলামাদের মাহফিল গুলো বন্ধ করে দেওয়া হয়েছে। আমি আজকে সব দিকেই কথা বলতে চাই। আলেম ওলামা, বাংলাদেশের আলেম ওলামাগণকে আমি শ্রদ্ধার সাথে বলতে চাই, আমাদের সিনিয়র আলেম যারা, আকাবির আসলাফ যারা, আমাদের মুরব্বী যারা, আমাদের মাথার তাজ যারা, তাদেরকে আমরা অনুরোধ করবো, আল্লাহর ওয়াস্তে আপনারা একটু অনুভব করার চেষ্টা করেন। বাম, রাম, নাস্তিক, মুরতাদ, ইসলাম বিরোধী লোকগুলো কখনো দল বা ব্যক্তিকে টার্গেট করে না, বরং তারা গোটা ইসলাম, মুসলমান আর মুসলিম মিল্লাতকে টার্গেট করেই কাজ করে। এটা আপনাদেরকে বুঝতে হবে। আমাদের দেশের হুজুররা, এর আগে আমরা দেখেছি বাংলাদেশে এক হুজুরের মাহফিল বন্ধ হইলে অন্য হুজুররা খুশি হয়, ভালো হয়েছে, আমাদের মাঠ এখন গরম হবে। আরে হুজুর, আপনি বুঝতে পারেন না, একটার পালা শেষ হলেই তো আরেকটার পালা শুরু হয়, আপনি চুপ থাকছেন, কখন যে আপনার পালা আসবে আপনি তো নিজেও জানেন না। এই অনুভূতি নিজের মধ্যে পয়দা করেন, এই অনুভূতি নিজের মধ্যে পয়দা করেন, এবং উদারতার জায়গা থেকে যেখানেই অন্যায় আসবে সেখানেই প্রতিবাদ করতে হবে, যেখানেই বাতিল আসবে সেখানেই হকের কথা বলতে হবে। এরকম যদি আমরা কাজ করতে পারি, তাহলে এই দেশে কখনো বাতিলরা মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। আজকে আমরা উদারতার সেই জায়গা, ভ্রাতৃত্ব আর সৌহার্দ্যপূর্ণতার সেই জায়গা থেকে অনেক দূরে সরে এসেছি বলে আমাদের উপরে জুলুম, নির্যাতনের স্ট্রিম রোলার নেমে এসেছে। যদি আমরা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে থাকতে পারতাম, তাহলে আমাদের উপরে এই মুসিবত আসতো। সম্মানিত ভাইয়েরা, বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, বাংলাদেশের স্বাধীনতার মহানায়ক মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিন। একটু আমিন বলতেও কষ্ট হয় আপনাদের। আপনি যেই রাজনৈতিক দল করেন না কেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পেছনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান ছিল না, আপনি বলতে পারবেন? এটা স্বীকার করতে হবে। বঙ্গবন্ধুকে মনে রাখার জন্য, ইতিহাসে চিরস্মরণীয় হয়ে তিনি থাকার জন্য মূর্তি বা ভাস্কর্যের কোনো দরকার নেই। তিনি স্বাধীন বাংলাদেশের প্রত্যেকটি মানুষের অন্তরে চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন। তাকে মনে রাখার জন্য কিংবা ইতিহাসে তাকে সংরক্ষণ করে রাখার জন্য মূর্তি বা ভাস্কর্য বানানোর কোনো প্রয়োজন নেই। আজকে বলা হচ্ছে যে আমাদের দেশের আলেমরা সব জায়গায় ধর্মকে পুঁজি করে, ধর্ম ব্যবসায়ী আলেমদেরকে বলা হচ্ছে এই আলেমরা এত পাগল হয়ে গিয়েছে, এরা মূর্তি আর ভাস্কর্যের পার্থক্য বুঝে না। প্রিয় ভাইয়েরা, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবেন না, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবেন না। ইসলাম যেটাকে মূর্তি বলেছে সেটাকেই হিন্দুরা তাদের দেবতা বানিয়েছে। ইসলাম যেটাকে মূর্তি বলেছে, হিন্দুরা সেটাকেই তারা তাদের দেবতা বানিয়েছে, আর নাস্তিক মুরতাদরা সেটাকেই ভাস্কর্য বানিয়েছে। সবগুলোই কিন্তু সমান, সবগুলোই কিন্তু সমান। প্রিয় ভাইয়েরা, সুদের নাম শয়তানগুলো দিয়েছে ইন্টারেস্ট। সুদের নাম কি দিয়েছে? একটু আধুনিক নাম দিয়েছে আর কি, ওই মূর্তির নাম তো একটু আধুনিক করে দিয়েছে। আপনি যে কোনো রাজনৈতিক দল করতেই পারেন, আপনার সবার আগে আপনার পরিচয় আপনি মুসলমান। আমাদের পরিচয় কি?
ইব্রাহিমের সন্তানরা আপনাদেরকে বলছে শুনেন, আমাদের জাতির পিতাকে কথা কন না কেন? ইব্রাহিমের সন্তানরা আপনাদেরকে বলছে শুনেন, আপনার জাতির পিতা ইব্রাহিম মূর্তি ভেঙেছেন, আপনি তার সন্তান হয়ে মূর্তি বানাতে পারেন না। প্রিয় ভাইয়েরা, এই পৃথিবীতে ভাস্কর্য নির্মাণ কিভাবে শুরু হয়েছে আজ আমি আল্লাহর কোরআন থেকে সেটা আপনাদেরকে শোনাতে চাই। শুনবেন তো ইনশাআল্লাহ? পৃথিবীতে সর্বপ্রথম মূর্তি বানিয়েছিল নূহ আলাইহিস সালামের উম্মতের কওমের লোকেরা। এই পৃথিবীতে সর্বপ্রথম ভাস্কর্য বানানো হয়, এই পৃথিবীতে সর্বপ্রথম 5 জন মানুষের ভাস্কর্য বানানো হয়েছিল। কয়জন? হুজুর বানায় বানায় কোনো কথা বলবে না, সব কথা কোরআন থেকে হবে ইনশাআল্লাহ। সাইয়েদনা আদম আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে যাওয়ার পর তারপরে কোন নবী এসেছেন এটাও জানেন না? নূহ আলাইহিস সালাম। কে এসেছেন? আদম আলাইহিস সালামের পরে নূহ আলাইহিস সালামের আগমন পর্যন্ত বিশাল একটি সময় কোন নবী রাসূলের আগমন হয় নাই। যার কারণে নূহ আলাইহিস সালাম যে জাতির কাছে, যে বংশের কাছে নবী হিসেবে প্রেরিত হয়েছিলেন, সেই বংশে, সেই কওমের ভেতরে কবর পূজা, ভাস্কর্য পূজা এবং মূর্তি পূজা শুরু হলো। পৃথিবীতে সর্বপ্রথম নূহ আলাইহিস সালামের কওমের ভেতরেই কবর পূজা শুরু হয়েছে। প্রথম কবর পূজার পরে ভাস্কর্য পূজা, অতঃপর মূর্তি পূজা শুরু হয়েছে। ঘটনাটা আপনাদেরকে ভালো করে শোনাই। নূহ আলাইহিস সালাম যখন, নূহ আলাইহিস সালামের আগমনের পূর্বে নূহ আলাইহিস সালামের কওমের ভেতরে, তার বংশের ভেতরে 5 জন নেককার লোক ছিলেন। কয়জন লোক ছিলেন? 5 জন। এই 5 জন লোক সবার কাছে অত্যন্ত পরিচিত, সুপ্রসিদ্ধ এবং নেককার মানুষ হিসেবে পরিগণিত ছিলেন। এই 5 জন লোক যখন দুনিয়া থেকে বিদায় হলেন, তখন পরবর্তী প্রজন্মকে শয়তান ধোঁকা দিল। শয়তান ধোঁকা দিয়ে বলল, এই 5 জন লোক তোমাদের মধ্যে খুব নেককার ছিল, খুব ভালো মানুষ ছিল। পৃথিবীতে সর্বপ্রথম মাজার পূজা, কবর পূজা এই জায়গা থেকে শুরু হয়। ভালো করে শোনেন। শয়তান বলল, তোমরা এক কাজ করো, যেহেতু এই লোকগুলা তোমাদের মধ্যে ভালো মানুষ ছিল, নেককার মানুষ ছিল, এরা তো এখন মরে গিয়েছে, তাদের কবরের পাশে গিয়ে তাদের বরকত নিয়ে একটু আল্লাহর কাছে দোয়া চাও, তাদের ওসিলা করো। এভাবে করে শয়তান তাদেরকে কবরের কাছে পজিটিভ ধোঁকা দিয়ে নিয়ে গেল। পজিটিভ ধোঁকা দিয়ে কিছুদিন পরে নিয়ে যাওয়ার পর বলল, আল্লাহর কাছে আর চাওয়ার দরকার নাই, এরাই ইবাদত করতে করতে এমন জায়গায় চলে গিয়েছে, এদের কাছে চাইলে এরাও দিতে পারে। আপনি তাফসীর ইবনে কাসির পড়েন, আপনি তাফসীর ইবনে কাসির পড়েন, তাফসীর তাবারি পড়েন, আপনি সূরা নূহ, সূরাতুন নূহ এর 23 নম্বর আয়াত, 22, 23, 24 এই আয়াতগুলোর তাফসীর পড়েন। আমি তাফসীরের নাম বলে গিয়ে আপনাদেরকে বলে দিয়ে গেলাম, বাড়িতে গিয়ে একটু মিলাবেন। হুজুর বানায় কোনো কথাবার্তা বলে না। তাফসীর ইবনে কাসিরের ভিতরে সব আছে। শয়তান এদেরকে দিয়া কবর পূজা, মাজার পূজা শুরু করা হলো। আজ বাংলাদেশে মাজার পূজা, কবর পূজা আছে না নাই? তাহলে মাজার পূজা, কবর পূজা যারা করে, এরা কি আসলে নবীদের আদর্শের অনুসারী নাকি শয়তানের আদর্শের অনুসারী? এরপরে শয়তান পরবর্তী প্রজন্মকে ধোঁকা দিল, শুধু কবরের কাছে চাইলেই হবে না, তোমাদের পরবর্তী প্রজন্ম তো এই মানুষগুলোকে ভুলে যাচ্ছে, এবার তোমরা এদের ভাস্কর্য বানাও। কি বানাও? ভাস্কর্য বানাও। ভাস্কর্য বানালে এই ভাস্কর্যগুলোকে ইবাদত করা লাগবে না, এদেরকে দেখলেই দেখবা তোমাদের পরবর্তী প্রজন্ম এদেরকে মনে রাখবে। তারা 5 জন লোকের ভাস্কর্য বানালো, তারা 5 জন লোকের ভাস্কর্য বানালো। ভাস্কর্য বানানোর পর এবার লোকেরা এদেরকে দেখলে একটু সম্মান, শ্রদ্ধা, ভক্তি করত, ফুল টুল দিত, যেভাবে এখন আমাদের দেশেও দেওয়া। এর পরবর্তী প্রজন্মকে শয়তান ধোঁকা দিল যে দেখো, তোমাদের পূর্ববর্তীরা শুধু এদেরকে শ্রদ্ধাই করতো না, এদেরকে দেবতা মনে করে এদেরকেই পূজা করত, সুতরাং তোমরা এদেরকেই দেবতা মনে করে পূজা করো। এখন আপনারা বলবেন, হুজুর এতক্ষণ তো বানাই বানাই কথা কইলেন, ওই 5 জন লোকের নাম বলে দেন। নূহ আলাইহিস সালাম যখন তার কওমের কাছে দাওয়াত উপস্থাপন করলেন, নূহ আলাইহিস সালামের কওমের কাফের নেতৃবৃন্দ তখন বলল, নূহকে ভালো করে জানিয়ে দাও। কোরআনে কারীমে সূরাতুন নূহ এর 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, নূহ আলাইহিস সালামের কাফের গোষ্ঠী তখন বলেছিল, ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না ওয়াদ্দান ওয়া লা সুওয়া'আন ওয়া লা ইয়াগুথা ওয়া ইয়াউক ওয়া নাসরা। মুসা আলাইহিস সালামের কাফের
কওমের নেতৃবৃন্দ বলল, মুসাকে বলে দাও যে আমাদের কাছে এক আল্লাহর দাওয়াত দিয়ে লাভ নাই। আমরা ওয়াদ, দেখেন ওয়াদ, সুওয়া, ইয়াগুস, ইয়াউক এবং নাসার, এই 5টি দেবতার ইবাদত ছাড়া আর কারো ইবাদত করব না। এই 5 জন নেককার মানুষকেই শয়তান পরবর্তী প্রজন্মের লোকদেরকে ধোঁকা দিতে দিতে ভালো মানুষ থেকে এই ভালো মানুষগুলোকে ভাস্কর্য বানালো, মূর্তি বানালো, তারপরে দেবতায় পরিণত করে দিল। তাহলে প্রিয় ভাইরা বলেন, পৃথিবীতে সর্বপ্রথম ভাস্কর্য বানিয়েছিল যারা, এরা কি আল্লাহর গোলাম না শয়তানের গোলাম? এখনো কথা বলতে ভয় পান? এরা আল্লাহর গোলাম না শয়তানের গোলাম? সুতরাং ভাস্কর্য বানানো কোন মুসলমানের কাজ হতে পারে না। আজ সর্বস্তরের আলেম ওলামা, আপনারা দেখেন বাংলাদেশে আলেম ওলামাদের মধ্যে অনেক দল আছে, ঠান্ডা সুন্নি, গরম সুন্নি, কেউ হেফাজত, কেউ এইটা, কেউ সেইটা। কিন্তু আপনারা নিশ্চয়ই দেখেছেন যে এই মূর্তির বিষয়ে, ভাস্কর্যের বিষয়ে সকল আলেম একমত হয়ে গিয়েছেন, ঠিক কিনা? পৃথিবীতে সমস্ত নবীরা এসেছেন মূর্তি আর ভাস্কর্যের বিরুদ্ধে দাওয়াত নিয়ে। সুতরাং নবীদের উত্তরসূরি আলেম ওলামা তারা মূর্তি আর ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলবেই বলবে। শুধু তাই নয়, আলেম ওলামারা পরামর্শ দিচ্ছেন এই ভাস্কর্য নির্মাণ বন্ধ করার জন্য, এবং দেশের আপামর তাওহীদি জনতা তারাও তাদের অন্তরে এই অনুভূতি লালন করছে যেন এই কাজ না হয়। আপনারা সবাই একমত এই দেশে ভাস্কর্য না হোক? কারা কারা রাজি? তো হাত তুলে একটু দেখান তো। মাশাআল্লাহ, হাতগুলো নামান। আমরা যেখানেই মাহফিলে যাচ্ছি সবাই আমাদের সাথে, দল মত নির্বিশেষে সবাই একমত হয়ে যাচ্ছে। সুতরাং আমরা বলতে চাই এই ভাস্কর্য নির্মাণ বন্ধ করা হোক। এক শ্রেণীর বাম রাম নাস্তিক মুরতাদ তারা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ভুল বুঝিয়ে তারা বঙ্গবন্ধু এবং আলেম ওলামাদেরকে পরস্পর বিপরীত মুখে তারা দাঁড় করাতে চায়। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, আমরা আপনার বাবাকে শ্রদ্ধা করি, ভালোবাসি। আমরা চাই আপনার বাবার কবরে যেন আযাব না হয়। আমরা বঙ্গবন্ধুর শুভাকাঙ্ক্ষী বলেই আমরা বঙ্গবন্ধুর বিরোধিতা করি না, বরং আমরা বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতা করি। আপনার বাবার ভাস্কর্য তারাই নির্মাণ করতে চায়, যারা আপনার বাবার কবরের আযাব বারুক এটা যারা চায়, তারা ভাস্কর্য বানাতে চায়। কিন্তু আমরা বঙ্গবন্ধুকে ভালোবাসি, বঙ্গবন্ধুর কারণে এই দেশের মানুষ বাংলাদেশ পেয়েছে, এজন্য বঙ্গবন্ধুকে ভালোবাসি বলেই আমরা বঙ্গবন্ধুর ভাস্কর্য এই দেশে হোক এটা আমরা চাই না। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, এই দেশের স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা, স্বাধীনতার স্থপতি, স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবকে বাংলাদেশের মানুষ চিরকাল এমনি স্মরণ রাখবে। এরপরেও যদি আপনি চান যে বঙ্গবন্ধু চতুর্দিকে এই নামটি ছড়িয়ে যাক, তাহলে ভাস্কর্যের বিপরীতে এই দেশের আলেম ওলামারা আপনাকে পরামর্শ দিচ্ছেন শ্রদ্ধার সাথে, আপনি বঙ্গবন্ধুর নামে মিনার বানান। ভারতে কুতুব মিনার আছে না নাই? আমি কুতুব মিনার 2017 সালে গিয়েছি। কুতুব মিনারের চাইতে উঁচু করে আপনি আপনার বাবার নামে বঙ্গবন্ধু মিনার বানান, তাহলে দেখবেন বিশ্বের অনেক দেশ থেকে মানুষেরা এই দেশে আসবে। আপনি বঙ্গবন্ধুর নামে মসজিদ বানান, বঙ্গবন্ধুর নামে আপনি এতিমখানা বানান, বঙ্গবন্ধুর নামে বিভিন্ন পর্যটন স্থল বানান, তাহলে বঙ্গবন্ধুর নাম এমনিতেই সব দিকে ছড়িয়ে যাবে। আর যারা এই ইস্যুকে কেন্দ্র করে আলেম ওলামাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আলেম ওলামাদের গার মটকায় দেওয়ার কথাবার্তাও আছে না নাই? আবার প্রত্যেকদিন রাম বাবরা, গালে গালে জুতা মারো, তালে তালে, এরকম স্লোগানও আছে না নাই? এই দেশের তথাকথিত রাম বাম নাস্তিক আর মুরতাদদেরকে আমরা বলে দিতে চাই, যে এই দেশের প্রধানমন্ত্রী ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে দিন শুরু করেন, তোমাদের মতো নাস্তিক মুরতাদ বাম রামদের জন্য এই দেশের 1 ইঞ্চি জমিনও ছেড়ে দেওয়া হবে না ইনশাআল্লাহ। কি মনে করেছো এই দেশের মুসলমানরা তাদের জন্মভূমিকে তোমাদের হাতে ছেড়ে দিবে? এই স্বপ্ন দেখে লাভ নাই। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, আমরা আশা করছি আপনার পক্ষ থেকে এ বিষয়ে একটি
উত্তম সিদ্ধান্ত আসবে, যেই সিদ্ধান্তের কারণে বাংলাদেশের সকল মানুষ খুশি হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে সেই সমজ দান করুন, আমরা বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আজকে আপনাদের এই মাহফিল সিরাতুন নবী মাহফিল, যেহেতু সিরাতুন নবী মাহফিল, এজন্য নবীজির জীবনের কিছু দিক আপনাদের সামনে আজকে তুলে ধরবো ইনশাআল্লাহ। আমরা তো কোরআনের মাহফিলে এসেছি, আমরা কোরআনের মাহফিলে এসেছি। এই কোরআন নাজিল হয়েছে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে আমার নবী কি কি অবস্থার সম্মুখীন হলেন, কি কি পরিস্থিতিকে মোকাবেলা করলেন, নবুয়ত পাওয়ার পর দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগ পর্যন্ত নবুয়তের দীর্ঘ 23টি বছর বিশ্বনবী কেমনে কাটালেন। আজকে আমরা বিশ্বনবীর নবুয়তি জিন্দেগির 23 বছর অত্যন্ত সার সংক্ষেপে, খুব সংক্ষিপ্ত করে, একেবারে মুখতাসার করে কোরআন, সুন্নাহ এবং নির্ভরযোগ্য সিরাতের গ্রন্থসমূহ থেকে তা তুলে ধরবার চেষ্টা করব ইনশাআল্লাহ। শুনতে রাজি আছেন তো আপনারা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনটাকে আমরা সামগ্রিকভাবে বা মৌলিকভাবে 3টি ভাগে ভাগ করতে পারি। ভালো করে শোনেন। নাম্বার 1, এক নাম্বার হচ্ছে নবুয়তের পূর্ব জীবন। নাম্বার 2 হচ্ছে নবুয়তের পরে মক্কায় থাকাকালীন মাক্কি জীবন। নাম্বার 3 হচ্ছে মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পরের মাদানী জীবন। তাহলে কয়টা পর্যায় হলো? শুনতেছেন আপনারা? নবীজির জীবনটাকে আমি আজকের আলোচনায় 3টা ভাগে ভাগ করে দিলাম। নাম্বার 1, নবুয়ত পূর্ব জীবন। নবুয়ত মানে যখন আল্লাহর নবীকে নবুয়ত দেওয়া হয়েছে, রিসালাত দেওয়া হয়েছে, কোরআন যখন থেকে নাজিল হওয়া শুরু হয়েছে তার আগ পর্যন্ত জীবনকাল, এটাকে বলা হয় নবুয়ত পূর্ব জীবন। নাম্বার 2 হচ্ছে নবুয়ত পাওয়ার পর নবীজি মক্কায় কত বছর থেকেছিলেন? 13 বছর। কত বছর? এই 13 বছরকে বলা হয় মাক্কি জীবন। এরপরে মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন, সেইটাকে বলা হয় মাদানী জীবন। নবুয়ত পূর্ব জীবন সম্পর্কে আজকে আমি আর কথা বলবো না। আজকে নবুয়তের পরবর্তী 23 বছর মাক্কি আর মাদানী জীবনে কোরআন পাওয়ার পর, নবুয়ত পাওয়ার পর নবীজি কেমনে দিনের দাওয়াত দিলেন, সাহাবীরা কি পরিস্থিতির মোকাবেলা করলেন, কিভাবে ইসলাম প্রতিষ্ঠিত হলো, সেগুলো আমরা কোরআন, সুন্নাহ এবং নির্ভরযোগ্য সিরাতের গ্রন্থসমূহ থেকে জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, বিশ্বনবীর বয়স যখন 40 বছর, 40 বছর বয়সে আল্লাহ তাআলা তার হাবিবকে নবুয়ত দান করলেন, রিসালাত দান করলেন। 40 বছর বয়সে গারে হেরায় সাইয়েদনা জিবরিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে আগমন করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়ে গেলেন। নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরবের কাফের মুশরিকগুলো, মক্কার কাফের মুশরিকরা অত্যন্ত পছন্দ করত, ভালোবাসত, বিশ্বস্ত মনে করত, আমানতদার মনে করত। বিশ্বনবীর চারিত্রিক মাধুর্যতা, বিশ্বস্ততা আর আমানতদারিতায় তারা মুগ্ধ হয়ে আল্লাহর নবীকে তারা আল আমিন বলে উপাধি দিয়েছিল। বিশ্বনবীকে তারা এত বেশি বিশ্বাস করত, এত বেশি আমানতদার মনে করত, তাদের নিজেদের ধন সম্পদ এনে বিশ্বনবীর কাছে গচ্ছিত রেখে দিত, আমানত রেখে দিত। তারা বলতো, আমাদের মধ্যে যদি কোনো ভালো মানুষ থাকে সে হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবুয়ত পূর্ব পর্যন্ত তিনি এত ভালো মানুষ হিসাবে সবার কাছে পরিচিত ছিলেন, সবার ভালোবাসার পাত্র ছিলেন। কিন্তু যেদিন আল্লাহর নবীর কাছে কোরআন নাজিল হয়ে গেল, যেদিন তিনি নবুয়ত প্রাপ্ত হয়ে গেলেন, যেদিন তিনি রিসালাত প্রাপ্ত হয়ে গেলেন, সেদিন থেকে আল্লাহর নবী এবার কাফের মুশরিকদের চোখের যন্ত্রণার কারণ হয়ে গেলেন, কলিজায় জ্বালা পোড়ার কারণ হয়ে গেলেন। যেই দিন আমার নবী নবুয়ত প্রাপ্ত হলেন, যেই দিন আমার নবী রিসালাত প্রাপ্ত হলেন আর কালিমার দাওয়াত শুরু করলেন, যেই কাফের গুলো আমার নবীকে আল আমিন বলেছিল, যেই কাফের গুলো আমার নবীকে ভালোবেসেছিল, যেই কাফের গুলো আমার নবীর চারিত্রিক মাধুর্যতায় মুগ্ধ হয়েছিল, এবার সেই কাফের গুলো আমার নবীকে পাগল বলা শুরু করলো, শায়ের, কবি বলা শুরু করলো, মাজনুন বলা শুরু করলো, সাহের তথা জাদুকর বলা শুরু করলো, কাযযাব তথা মিথ্যাবাদী বলা, কাযযাব তথা মিথ্যাবাদী বলা শুরু করলো। ওই কাফের মুশরিকদের
এই রকম ভাষাগুলো আল্লাহ তাআলা কোরআনে কারীমে তুলে দিয়েছেন। কোরআনে কারীমের 15 নম্বর সূরা সূরাতুল হিজরের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ক্বালু ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহি যিকরু ইন্নাকা লামাজনুন। আল্লাহ পাক বলেন, ওই কাফেরেরা বলতো, যেই লোকটা তোমাদের কাছে জিকির তথা কোরআন শোনায়, কোরআনের দাওয়াত দেয়, ওই লোকটা পাগল ছাড়া আর কিছুই নয়। অবাসখালের মুসলমানরা ভালো করে শোনেন, কোরআনের দাওয়াত, ইসলামের দাওয়াত দেওয়ার আগ পর্যন্ত যেই নবীকে তারা আল আমিন ডেকেছিল, আল আমিন বলেছিল, কোরআন নাজিল হওয়ার পরে সেই আল আমিনকেই এবার তারা মাজনুন, পাগল বলা শুরু করে দিল। শুধু তাই নয়, ওই কাফের মুশরিকদের ঠাট্টা উপহাসের ভাষাগুলো কোরআনে কারীমে আল্লাহ তুলে দিয়েছেন। কোরআনে কারীমের 38 নম্বর সূরা সূরাতুস সাদের 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াজিবু আন জাআহুম মুনযিরুম মিনহুম وقال الكافرون هذا ساحر كذاب। আল্লাহ তাআলা বলেন, তারা অবাক হয়ে যেত, বিস্মিত হয়ে যেত, তাদেরই মধ্য থেকে একজন লোককে নবুয়তের জন্য, রিসালতের জন্য নির্বাচন করা হলো, এজন্য তারা অবাক হয়ে যেত। আর তারা বলতো, وقال الكافرون هذا ساحر كذاب। যেই লোকটা তোমাদেরকে দাওয়াত দেয়, আল্লাহর দ্বীনের দাওয়াত, কোরআনের দাওয়াত দেয়, এই লোকটা জাদুকর আর মিথ্যাবাদী ছাড়া আর কিছুই নয়। নাউযু বিল্লাহি মিন যালিক। যেই নবীকে তারা নিজেরাই আল আমিন উপাধিতে ভূষিত করলো, সেই নবীকেই তারা পাগল, জাদুকর, মিথ্যাবাদী, গণক বলা শুরু করলো। আচ্ছা বলেন তো, বিশ্ব নবীকে ওই কাফের মুশরিকদের জমিন দখল করে নিয়েছেন? কথা বলেন। জমিন দখল করে নিয়েছেন, খেজুরের বাগান দখল করে নিয়েছেন, তাদের সম্পদ দখল করে নিয়েছেন। অপরাধটা কি? অপরাধ হচ্ছে এক আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়া আর ওই আল্লাহর সার্বভৌমত্ব জমিনে প্রতিষ্ঠা করার কথা বলাই ছিল তার একমাত্র অপরাধ, ঠিক কিনা? বিশ্বনবী যখন দাওয়াত শুরু করলেন, কাফের মুশরিকরা ডানে বামে সামনে পিছনে শুধু বিশ্বনবীকে নিয়ে সমালোচনা করে, গালিগালাজ করে, ঠাট্টা উপহাস করে। আমার নবী যেন হতাশ হয়ে না যান, ফ্রাস্ট্রেট হয়ে না যান, বিচলিত হয়ে না যান, এই জন্য আমার আল্লাহ আয়াত নাজিল করে বিশ্ব নবীকে সান্ত্বনা দিলেন, ওয়ালি রব্বিকা ফাসবির। আল্লাহর দ্বীনের দাওয়াত শুরু করেছেন, আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন শুরু করেছেন। এই পথে চলতে গেলে, এই পথে আল্লাহর দ্বীনের কথা বলতে গেলে, সংগ্রাম করতে গেলে বাধা আছে না নাই? সেই বাধা বুদ্ধিমত্তার সাথে, কৌশলের সাথে মোকাবেলার পাশাপাশি সবর করার দরকার আছে না নাই? এজন্য আল্লাহ আয়াত নাজিল করে বিশ্ব নবীকে জানালেন, ওয়ালি রব্বিকা ফাসবির, সবরের পন্থা অবলম্বন করো, তোমার রবের জন্য সবর করো। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দেওয়া ইনস্ট্রাকশন, আল্লাহর দেওয়া নির্দেশনা মোতাবেক 3টি বছর তিনি গোপনে গোপনে ধৈর্য ধরে ধরে আল্লাহর দ্বীনের দাওয়াত চতুর্দিকে ছড়িয়ে দিতে লাগলেন। 3 বছর পর আল্লাহ তাআলা অর্ডার করলেন, ওগো আমার নবী, ওগো আমার হাবিব, গোপনে গোপনে তো 3 বছর দাওয়াত দিলেন, এবার আর গোপনে দরকার নাই। ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, গোপনে গোপনে তো বহু দিলেন, আর গোপনে দেওয়ার দরকার নাই। আপনার নিকটাত্মীয়, আত্মীয় স্বজন যারা আছে সবাইকে এবার আপনি প্রকাশ্যে কালিমার দাওয়াত দেওয়া শুরু করেন। আল্লাহু আকবার। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওপেনলি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, খোলাখুলি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, প্রকাশ্যে কালেমার দাওয়াত দেওয়ার জন্য বের হলেন। বুখারীর বর্ণনা, আমার নবী তখন সাফা পাহাড়ে গেলেন। সাফা পাহাড় চিনেন তো আপনারা? হজে যান কিংবা উমরায় যান, সাফা মারওয়ার মধ্যে যদি আপনি সাই না করেন, আপনার হজ বা উমরা হবে? ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফা এবং মারওয়া এগুলো আল্লাহ তাআলার নিদর্শনের অন্তর্ভুক্ত। যারাই হজে যাবে, উমরায় যাবে, এই সাফা মারওয়ায় সাই করা ওয়াজিব করেছেন কে? আমার ভাইরা, আপনারা শুধু হজ করতে যান, উমরা করতে যান, সাফা পাহাড়ের কাছে যান, হজ করে হাজী সাহেব হয়ে চলে আসেন। আহারে, এই যে সাফা আর মারওয়ার মধ্যে আপনারা সাই করেন, সেই সাফা পাহাড়ের হৃদয় বিদারক দৃশ্য কি আপনার মনে পড়ে না? ওই সাফা পাহাড় তো সেই পাহাড়
যেই পাহাড়ে দাঁড়িয়ে আমার নবী দাওয়াত দিতে গিয়ে তার পবিত্র শরীর থেকে রক্ত ঝরিয়েছেন, ওই সাফা পাহাড় তো সেই পাহাড় যেই পাহাড় আমার নবীর রক্তে রঞ্জিত হয়েছে। কোন কিসসা কাহিনীর কিতাব থেকে শোনাচ্ছি না, সরাসরি বুখারী শরীফ থেকে শোনাচ্ছি। বুখারীর বর্ণনায় হাদিস এসেছে, আল্লাহ তাআলা যখন বিশ্বনবীকে প্রকাশ্যে কালেমার দাওয়াত দেওয়ার অর্ডার দিলেন, বিশ্বনবী সাফা পাহাড়ে উঠে গেলেন। সাফা পাহাড়ে আরোহণ করে বললেন, ইয়া সাবাহা, সাবধান হও, সতর্ক হও। আপনাদের এলাকায়, আপনাদের এলাকার নাম কি? পশ্চিম বরগুনা না? পশ্চিম বরগুনা এলাকায় যদি সকালবেলা মাইক দিয়ে বলে সাবধান সাবধান, জরুরি ঘোষণা জরুরি ঘোষণা, সবাই কান লাগায় না? সবাই ভাবে যে মনে হয় কোনো গুরুত্বপূর্ণ নোটিশ আছে। তো আরবরাই সাবাহা বলে যখন সম্বোধন করত, তখন সবাই মনে করত মনে হয় গুরুত্বপূর্ণ কোনো নোটিশ আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে আরোহণ করে বললেন, ইয়া সাবাহা, লোকেরা সাবধান হও, সতর্ক হও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাফা পাহাড়ে দাঁড়িয়ে এই আওয়াজ দিলেন, সাফা পাহাড়ের চতুর্দিকে এসে কাফের মুশরিকরা সমবেত হলো। বিশ্বনবী তখন বললেন, আরাআইতুম লাউ আখবারতুকুম আন্না খাইলাম বিসিফিন হাযাল জাবাল তুরিদু আন তুগীরা আলাইকুম আকুনতুম মুসাদ্দিকিয়া। বিশ্বনবী বললেন, তোমরা আমাকে বলো, এই পাহাড়ের অপর প্রান্তে যদি শত্রুরা তোমাদেরকে আক্রমণ করার জন্য প্রস্তুতি নিয়েছে, এমন কথা তোমাদেরকে বলি, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে নাকি? সকল কাফের মুশরিকরা সমস্যার জবাব দিয়েছিল, তোমাকে কোনদিন আমরা মিথ্যা বলতে শুনি নাই, তুমি যদি বলো অবশ্যই বিশ্বাস করব। আল্লাহর নবী তখন বললেন, তোমরা যদি আমাকে এতই বিশ্বাস করে থাকো, তোমরা যদি আমাকে এতই বিশ্বস্ত মনে করো, তাহলে আমি বলছি শোনো, ফাইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবুন শাদীদ, আমি তোমাদের কাছে কঠিন আযাবের একজন সতর্ককারী হয়ে এসেছি। আমাকে আল্লাহ রিসালাত দিয়েছেন, নবুয়ত দিয়েছেন। আমার নবুয়ত আর রিসালাত মেনে আল্লাহর দ্বীন কবুল করে নাও, মুসলমান হয়ে যাও। এই কথা শুনে কাফের মুশরিকরা বলল, এই সব কথাবার্তা বলার জন্য কি আমাদেরকে এখানে ডেকে নিয়ে এসেছো নাকি? তারা বলেছিল, মা জামাতানা ইল্লা লিহাদা, এই রকম কথাবার্তা বলে আমাদের সময় নষ্ট করার জন্য কি আমাদেরকে ডেকে নিয়ে এসেছো নাকি? বিশ্ব নবীর আপন চাচা আবু লাহাব সেখানে উপস্থিত ছিল। আবু লাহাব তার রাগকে কন্ট্রোল করতে না পেরে আবু লাহাব বলে উঠলো, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। এমন কথা বলার জন্য আমাদেরকে এখানে ডিস্টার্ব করেছো, তুমি আমাদেরকে এখানে রেখে। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহর নবীকে তার আপন চাচা গালি দিল। আল্লাহর নবী তার চাচার ধন সম্পদকে দখল করে নিয়েছেন, এই জন্য কি কথা বল না কেন? এই জন্য না, আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছেন, শুধুমাত্র এই জন্য। বিশ্ব নবীকে আবু লাহাব গালি দিল, সেই গালি কি আল্লাহর কাছে ভালো লেগেছে নাকি বলেন? বিশ্ব নবী যার মর্যাদা আল্লাহর উপরে, সেই নবীকে আবু লাহাব, বিশ্ব নবীর আপন চাচা যখন গালি দিল, আমার আল্লাহ বরদাস্ত করলেন না। সঙ্গে সঙ্গে আবু লাহাবের গালির জবাব হিসেবে আবু লাহাবের নামে সূরাও নাজিল করে দিলেন। এই সূরাটি আপনাদের সবার মুখস্থ আছে, পড়েন আমার সাথে, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। আমার নবীকে আবু জাহাল, আবু লাহাব গালি দিল। আমার নবী আবু লাহাবের গালির জবাব হিসেবে তার নামে সূরা নাজিল করে জানালেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের দুহাত এবং ধ্বংস হোক সে নিজেও। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার ধন সম্পদ যা সে উপার্জন করেছে তা কোনো কাজেই লাগবে না, কোনো কাজে আসবে না। সায়াসলা নারান যাত লাহাব, এই আবু লাহাব অচিরেই লেলিহান অগ্নিশিখায় প্রবেশ করবে। শুধু সে নয়, ওয়ামরাআতুহু, তার স্ত্রী সুদ্ধা, তার স্ত্রী সহ। কেন? হাম্মালাতাল হাতাব, তার স্ত্রী ছিল মানুষের মধ্যে কিছু মানুষ আছে না লাগায়া দেয়, গন্ডগোল লাগায় দেয়, এমন মহিলা ছিল। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, এদের দুজনেরই গলায় শক্ত রশি পাকানো থাকবে। আহারে, যেই নবীকে গালি দিলে আরশের মালিক আল্লাহ নিজে বরদাস্ত করেন না, সঙ্গে সঙ্গে গালির জবাব হিসেবে সূরা নাজিল করেন। আজ
নবীর কপালপুরা কিছু উম্মত আছে যারা তাদেরকে নবীর উম্মত বলে দাবি করে, নবীকে গালি দিলে, নবীকে ব্যঙ্গচিত্র করলে, নবীকে অপমান করলে, যখন নবী প্রেমিক তাওহীদি জনতা রাস্তায় বের হয়, তখন তারা ওই তাওহীদি জনতা, নবী প্রেমিক জনতাকেও তারা আটকে দেয়। এমন মানুষ আছে না নাই? এমন মানুষ আছে না নাই? এরা আদৌ কে নবীকে ভালোবাসে বলেন? নবীকে ভালোবাসলে তো এই কাজ করতে পারতো না। নবীজির অপমানে যদি কাঁদে না তোমার মন, মুসলিম নয়, মুনাফিক, তুই রাসূলের দুশমন। ঠিক কিনা? আল্লাহর নবীকে যারাই অপমান করতে চেয়েছে তারা কিন্তু নিজেরাই অপমানিত হয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, তুমি অপেক্ষা করো, আল্লাহর গজবের অপেক্ষা করো। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র তার দেশে রাষ্ট্রীয় মদদে প্রকাশ করা হয়েছে। আমার নবীকে তার দেশে অপমান করা হয়েছে, কিন্তু সে তার জন্য কোনো বাস্তব পদক্ষেপ নেয় নাই। সে বলেছে এটা নাকি মানুষের বাক স্বাধীনতা। এটা কি মানুষের বাক স্বাধীনতা? আমরা মুসলমানরা কখনো জঙ্গিবাদী কার্যক্রম করি না, যদিও আমাদেরকে জঙ্গি ট্যাগ লাগায় রেখেছে। বলেন তো, আমরা কোনোদিন বৌদ্ধদের ধর্মীয় গুরু গৌতম বুদ্ধকে কখনো গালাগালি করেছি? কথা কয় না কেন এরা? গালাগালি করেছি? কথা বলেন। আমরা কি কখনো যীশু খ্রিস্টকে গালিগালাজ করেছি? আমরা কি কখনো দালাই লামাকে গালিগালাজ করেছি? আমরা কি হিন্দুদের কোন পুরোহিত বা ঠাকুরকে কখনো আজে বাজে কোনো কথা বলেছি? আমরা কোন ধর্মের কোন ঠাকুর, পণ্ডিত, পুরোহিতকে নিয়ে কথাবার্তা না বলে আমরা হলাম জঙ্গি। আর তোমরা আমাদের কলিজার টুকরা নবীকে নিয়ে আজে বাজে কথা বলেও তোমরা বহু ভালো মানুষ। দেখেছেন অবস্থা? ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে আমরা বলতে চাই, গোটা দুনিয়ার মুসলমানদের হৃদয়ের স্পন্দন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমার দেশে রাষ্ট্রীয় মদদে অপমান করে তোমরা আসলে গোটা দুনিয়ার মুসলমানদের কলিজার ভেতরে আগুন লাগিয়ে দিয়েছো। যে আগুন মুসলমানদের কলিজায় জ্বালিয়েছো, যে আগুন তোমরা ধরিয়ে দিয়েছো, আল্লাহর গজবের অপেক্ষা করো, সেই আগুনে তোমরা নিজেরাই পুরো ছারখার হয়ে যাবা। কারণ পৃথিবীর ইতিহাস সাক্ষী, আল্লাহর নবীকে যারাই অপমান করতে চেয়েছে তারাই অপমানিত হয়ে ধ্বংসের আস্থা পুরে নিক্ষেপ হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা এদেরকে গজব দিয়ে ধ্বংস করে দাও। প্রিয় ভাইয়েরা, আমার নবী যখন দাওয়াত দিলেন, ফুলের মালা পেলেন নাকি গালি পেলেন? বাঁশখালীর লোকেরা কথা কয় না কেন? ভাত খাই আসেন নাই আপনারা? ফুলের মালা পেয়েছেন না গালি পেয়েছেন? কষ্ট হচ্ছে আপনাদের? মোনাজাত দিয়ে দিই? মোনাজাত হোক, এটাও রাজি না, কথা বলতেও রাজি না। আসলে আপনারা কি চান সেটাও বুঝি না। প্রিয় ভাইয়েরা, তাহলে আমার নবী দাওয়াত দিলেন, ফুলের মালার বিপরীতে কি পেলেন? গালি পেলেন। এখানে শেষ নয়, মাত্র তো শুরু করলাম। ভালো করে শোনেন, শুধু গালিগালাজ নয়, আমার নবী কি কঠিন পরিস্থিতির মুখোমুখি হলেন ভালো করে শোনেন। বিশ্ব নবীর আপন চাচা আবুল আহাব এটা বরদাস্ত করতে না পেরে গালি দিয়েই সে শুধু ক্ষান্ত হলো না। তিরমিজি শরীফের বর্ণনায় হাদিস এসেছে, আবুল আহাবের সামনে বড় একটা পাথর ছিল। আবুল আহাব সেই পাথরটা হাতে নিয়ে আমার নবীর দিকে ছুঁড়ে মারলো। সেই পাথরটা আমার নবীর মাথা মুবারকে পড়ে গেল। আমার নবীর মাথা মুবারকে সেই পাথরটা যখন পড়ে গেল, আমার নবীর মাথা মুবারক ফেটে গেল। আমার নবীর মাথা মুবারক ফেটে এবার ফিনকি দিয়ে রক্ত বের হওয়া শুরু হলো। আমার নবী মাটিতে পড়ে গেলেন। মুসলমানেরা, হজ আর উমরায় গেলে শুধু সাফা আর মারওয়ায় সাই করলে চলবে না, সেখানে গিয়ে একটু সেই দৃশ্যটা মনে করার চেষ্টা করবেন। আমি একাধিকবার সেখানে গিয়েছি, যখনই গিয়েছি চোখ দিয়ে পানি এসেছে। কারণ এই সাফা পাহাড় তো সেই পাহাড় যেই পাহাড়ে আমার নবীর রক্তের দাগ এখনো লেগে আছে। ঠিক কিনা? বাঁশখালীর মুসলমানেরা, বীর চট্টলার মুসলমানেরা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ইসলাম, আল্লাহর কোরআন এমনি এমনি আসে নাই। আল্লাহর দ্বীন ইসলামের জন্য, কোরআনের জন্য আমার নবী কত কষ্ট করেছেন শোনেন। আমার নবীর মাথা মুবারক ফেটে গেল, আমার নবী বেহুশ হয়ে পড়ে গেলেন। বিশ্ব নবীর মাথা মুবারক ফেটে বিশ্ব নবীর রক্তে, পবিত্র রক্তে সাফা পাহাড় সিক্ত হলো।
আবুল আহাব বাড়িতে গিয়ে তার ছেলেদেরকে ডাকলো। আবুল আহাবের দুই ছেলে উতবা আর উতাইবা বিশ্বনবীর দুই মেয়ে উম্মে কুলসুম আর রুকাইয়াকে বিয়ে করেছিল। আবুল আহাব বাড়িতে গিয়ে বলল, আমার ছেলেরা মুহাম্মদ আমাদের বাপদাদার ধর্মকে নষ্ট করে দিচ্ছে, সুতরাং তার দুটি মেয়েকে তালাক দিয়ে তার বাড়িতে রেখে আসো যাও। দেখেন চতুর্দিক থেকে মুসিবত কিভাবে নেমে আসতেছে। আবুল আহাবের কথা মোতাবেক আবুল আহাবের দুই ছেলে উতবা আর উতাইবা বিশ্বনবীর দুই মেয়েকে নিয়ে বিশ্বনবীর বাড়িতে গেল। গিয়ে দেখলো তখন আল্লাহর নবীর মাথা মোবারক থেকে রক্ত ঝরে ঝরে পড়ছে। আমার নবীর মাথা মোবারক ফেটে ফেটে তখন রক্ত পড়ছে। আবুল আহাবের দুই ছেলে গিয়ে বলল, ওগো মুহাম্মদ, শুনেছি তুমি নাকি নতুন দিনের দাওয়াত দাও, আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে কথা বলো, শুধুমাত্র এই অপরাধের কারণে তোমার দুটি মেয়েকে তালাক দিয়ে তোমার কাছে রেখে গেলাম। প্রিয় ভাইরা, কি কঠিন অবস্থা, কি নির্মম অবস্থা। আল্লাহর দিন পৃথিবীতে এমনি এমনি আসে নাই। এরকম মুসিবত নেমে আসার পর আল্লাহর নবী মনে হয় একটু ফ্রাস্ট্রেট হয়ে গিয়েছিলেন, তাই না? দাওয়াত কিছুদিন বন্ধ করেছেন, তাই না? আপনাদের উপরে তো কিছু মুসিবত আসলে এখন হায় হায় আল্লাহ খালি আমাদেরই পাইছে, আমাদের উপরে এত কিছু আসে। ভালো করে শুনেন ইসলাম কিভাবে এসেছে। আপনার উপরে এখনো কিছু আসে নাই, আপনার উপরে এখনো তেমন কোন চিত্রই আসে নাই। ভালো করে শুনেন, আমার নবীর উপরে যখন চতুর্দিক থেকে মুসিবত নেমে আসলো, আমার নবী মোটেও ফ্রাস্ট্রেট হন নাই, মোটেও বিচলিত হন নাই। এরপরেও আমার নবী ধৈর্য ধরে ধরে দিনের দাওয়াত দিয়ে যাচ্ছেন। কাফের মুশরিক গুলো লক্ষ্য করলো মুহাম্মদকে এত গালিগালাজ করি, তার চাচাও, আপন চাচাও তাকে মারলো, আমরা চতুর্দিক থেকে তার সাথে সামাজিক সম্পর্ক বয়কট করলাম, এরপরেও তো লোকটাকে থামানো যায় না। চলো আমরা এক কাজ করি, আমরা এবার মিটিং করে সিদ্ধান্ত নিয়ে মুহাম্মাদের সামনে কিছু অফার তুলে ধরি, দেখি অফার দিয়ে মুহাম্মদকে থামানো যায় কিনা। তারা এবার মিটিং আহ্বান করে সিদ্ধান্ত নিল মুহাম্মদকে আমরা কিছু অফার দিব। তাদের একজন প্রতিনিধিকেও তারা পাঠালো। এবার অফার দেওয়া হলো, ওগো মুহাম্মদ, তোমার কি মাথা খারাপ হলো নাকি? তুমি কি অসুস্থ হয়ে গেলে নাকি? যদি তোমার মাথা খারাপ কিংবা তুমি অসুস্থ হয়ে থাকো, চিকিৎসার টাকা পয়সা না থাকে, তো আমাদেরকে বলো, তোমার উন্নত চিকিৎসার ব্যবস্থা করব। তুমি কি ধন সম্পদ চাও নাকি? ধন সম্পদের লোভে কি তুমি দিনের দাওয়াত দিচ্ছ নাকি? আমাদেরকে বলো, ধন সম্পদ দিয়ে দেব। তুমি কি আরবের সবচেয়ে সুন্দরী নারীকে বিয়ে করতে চাও নাকি? আমাদেরকে বলো, সব চাইতে সুন্দরী নারীর সাথে বিয়ে দেব। তুমি কি নেতৃত্ব চাও নাকি? আমাদেরকে বলো, নেতৃত্বের কিছু অংশ দেওয়া হবে, কোনো অসুবিধা নাই। এরপরেও তুমি যে দাওয়াত শুরু করেছ, যেই কাজ শুরু করেছে এই কাজগুলো বন্ধ করো। আমার নবী এরকম চমৎকার চমৎকার অফার পেয়ে মনে হয় অফার নিয়ে কিছু চিন্তা ভাবনা করেছেন, তাই না? কি মনে হয় আপনাদের? আমার নবী তাদের মুখ থেকে এই অফার শুনে বলেন, ও কাফের মুশরিকরা, ভালো করে শুনে নাও, ওয়াল্লাহি লাউ ওয়াদাউ আশ-শামস ফি ইয়ামিনি ওয়াল কমারা ফি ইয়াসারি আলা আন আতরুকা হাদাল আমর হাত্তা ইয়াজহারাহু আল্লাহু আও উহলিকা ফীহি মা তারাকতু। ভালো করে জেনে নাও, ভালো করে শুনে নাও, তোমরা যে আমাকে সাধারণ অফার গুলো দিয়েছো, এইরকম সাধারণ সাধারণ অফারই শুধু নয়, বরং তোমরা যদি আকাশ থেকে আকাশের সূর্যটাকে এনে আমার ডান হাতে দিয়ে দাও, আর আকাশের ওই চাঁদটাকে এনে আমার বাম হাতে দিয়ে দাও, এরপরে যদি বলো কালেমার দাওয়াত বন্ধ করো, আমি তোমাদেরকে বলছি শোনো, আমার ডান হাতে সূর্য আর বাম হাতে চন্দ্রকে এনে দিলেও যেই ভিশন আর মিশন নিয়ে আমি এসেছি, আল্লাহর জমিনে যতদিন না আল্লাহর দিন কায়েম হয়, কিংবা আল্লাহর দিনের পক্ষে লড়াই করতে করতে, সংগ্রাম করতে করতে যতদিন না আমি শহীদ হয়ে যাই, এর আগ পর্যন্ত এই রাস্তা থেকে কেউ আমাকে থামাতে পারবে না। আল্লাহু আকবার। আমার নবীকে অফার দেওয়ার পরেও তারা কিছু করতে পারলো না, বসে আনতে পারলো না। আমার নবী অফারটা রিজেক্ট করে দিলেন, প্রত্যাখ্যান করে দিলেন। এবার কাফের মুশরিক গুলো মিটিং করে সিদ্ধান্ত নিল, মুহাম্মদকে যেহেতু গালিগালাজ করলাম, সামাজিক দিক দিয়ে তাকে প্রেসারে ফেলে রাখলাম, অফারও দিলাম, কোনো দিকে যেহেতু কাজ হয় না, চলো এবার সরাসরি রিমান্ডে চলে যাই। মুসলমানেরা, রিমান্ড এই যুগের নতুন কোন কর্মসূচি নয়, স্বয়ং আমার নবীকেই রিমান্ডে নেওয়া হয়েছে। কেমন রিমান্ড শুনে এবার তারা সিদ্ধান্ত নিল, মুহাম্মাদের উপরে আমরা চতুর্দিক থেকে নির্যাতন চালাবো। আমার নবী যখন নামাজে সাজদায় যেতে, ওই মুশরিক গুলো, নিকৃষ্ট কাফের গুলো উটের নারী ভুঁড়িকে একত্রিত করে এনে আমার নবীর মাথা মোবারকের উপরে ফেলে যেত। আমার নবীর দম বন্ধ হওয়ার উপক্রম হয়ে যেত। মাঝে মাঝে
মাঝে মাঝে এসে কেউ কেউ তার উপর থেকে উঠে নারী ভুঁড়িগুলো সরাতেন। বুখারীর বর্ণনায় এক হাদিস এসেছে, আমার নবী একদিন কাবার চত্বরে সালাত আদায় করছেন। উকবা বিন আবি মুআইত নামে এক নিকৃষ্ট কাফের, সে তার গামছা দিয়ে বিশ্বনবীকে পেঁচিয়ে ফেললো। বিশ্বনবীকে তার গামছা দিয়ে পেঁচিয়ে কাবা শরীফের চতুর্দিকে টানাটানি শুরু করলো, টানাটানি আরম্ভ করলো। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন এই দৃশ্য দেখলেন, এই দৃশ্য দেখা মাত্রই ওই নিকৃষ্ট কাফের থেকে বিশ্বনবীকে প্রতিহত করলেন। এরপরে তিনি বলতে লাগলেন, আতাকতুলুনা রাজুলান আন ইয়াকুলা রাব্বি আল্লাহ, তোমরা কি এই অপরাধের কারণে এই লোকটাকে মেরেই ফেলতে চাও নাকি, যে ঘোষণা করেছে আল্লাহ আমার রব। আমাদের রব কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই মোহাব্বতে ডুবে আছে সবাই। পাখালির গানে শুনে তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমাদের রব কে? আতাকতুলুনা রাজুলান আন ইয়াকুলা রাব্বি আল্লাহ, তোমরা কি এই অপরাধের কারণে এই লোকটাকে মেরেই ফেলবা নাকি, যে ঘোষণা দিয়েছে আল্লাহ আমার রব, আর আল্লাহর দ্বীনের প্রতি দাওয়াত দেওয়ার কারণেই কি তোমরা তাকে মেরে ফেলবা নাকি? আমার ভাইরা, আমার নবী কিভাবে জুলুম নির্যাতনের শিকার হয়েছেন দেখেন। আমার নবী তায়েফের ময়দানে এবার দাওয়াত নিয়ে গেলেন। তায়েফের ময়দানে আমার নবী একদিন আর 2 দিন নয়, একটানা 10 দিন অবস্থান করলেন। খেয়ে না খেয়ে তিনি তায়েফের ময়দানে দাওয়াত দিলেন। একটা মুশরিকও ইসলাম কবুল করলো না। শেষ মুহূর্তে যখন আমার নবী তায়েফ থেকে চলে আসতেছেন, তায়েফের নেতৃবৃন্দকে বললেন, তোমরা তো কেউই ইসলাম কবুল করলে না, আমি যে মক্কা থেকে তায়েফে এসেছিলাম ওই খবরটা তোমরা মক্কায় দিও না। এই মুশরিকগুলো খবর তো মক্কায় পাঠালোই, তার পাশাপাশি তায়েফের সকল উশৃঙ্খল যুবক, উশৃঙ্খল সকল দুষ্ট যুবকগুলোকে একত্রিত করে তারা বলল, মুহাম্মদ যখন তায়েফ থেকে বিদায় নেবে, সবাই মিলে জামাতের সাথে তোমরা সবাই মিলে জামাতের সাথে পাথর বৃষ্টি নিক্ষেপ করবা। তায়েফের দুষ্ট বালকগুলো, দুষ্ট যুবকগুলো এবার তায়েফের 2 দিকে দাঁড়িয়ে গেল। আমার নবীর পবিত্র শরীর থেকে তারা রক্ত ঝরাতে শুরু করলো। আরে আমার নবীকে যে আল্লাহ পাক এত সুন্দর করে বানিয়েছেন, জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন ইদহিয়ান ওয়া আলাইহি হুল্লাতুন হামরা। জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একবার চাঁদনি রাতে আমার নবীর মায়াবী চেহারার দিকে তাকালাম। আমার নবী সেদিন লাল রঙের একটি চাদর পরিধান করেছিলেন। ফাজালতু আনজুরু ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা ইলাল কমার। তিনি বলছেন, আমি একবার আল্লাহর নবীর মায়াবী চেহারার দিকে তাকাই, আর আরেকবার আকাশের ওই পূর্ণিমার চাঁদের দিকে তাকাই। ফাইদা হুয়া ইনদি আহসানা মিনাল কমার। আমার কাছে মনে হলো আকাশের ওই পূর্ণিমার চাঁদের চেয়েও আমার নবীর মায়াবী চেহারা খানে আরো বেশি ঝলমল করছে। সুন্দর করে বানিয়েছেন, যার ব্যাপারে আমাদের মা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, যাকে দেখে, যে ইউসুফ আলাইহিস সালামকে দেখে মিশরের সুন্দরী নারীরা রূপের মুখে পড়ে ফল কাটতে গিয়ে নিজেদের আঙ্গুল কেটেছিল, ওই নারীরা যদি একটিবার আল্লাহর হাবিবকে দেখতো, হাত কাটতে কাটতে কোন ফাঁকে যে তাদের কলিজা কেটে ফেলতো তারা টেরও পেত না। আল্লাহু আকবার। সেই নবীকে তায়েফের দুষ্ট যুবকগুলো এবার পাথর নিক্ষেপ করে আমার নবীর শরীর থেকে রক্ত ঝরাতে শুরু করলো। আমার নবী বেহুশ হয়ে পড়ে গেলেন। নবী বেহুশ হয়ে পড়ে গেলেন। আবার উঠালো, আবার উঠিয়ে আবার পাথর মারা শুরু করলো। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে, তায়েফের কাফিরেরা চিনল না এ আলো,
দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আমার নবী এভাবেই তায়েফে নির্যাতিত হচ্ছে। মালাকুল জাবাল এসে বলছে, পাহাড়ের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা, ওগো আল্লাহর নবী, আপনার এই অবস্থা দেখে ফেরেশতারা কান্নাকাটি আহাজারি শুরু করেছে। আমি তো মালাকুল জাবাল, পাহাড়ের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা, আপনি আমাকে একটু অর্ডার দেন, একটু হুকুম করেন। আমার গায়ে আল্লাহ তাআলা এত শক্তি দিয়েছেন, তায়েফের পাহাড়গুলোকে আমার হাতের মুঠোয় নিয়ে তায়েফকে আমি মাটির সাথে মিশিয়ে দেওয়ার সক্ষমতা রাখি। আল্লাহর নবী তিনি তো রাহমাতাল লিল আলামিন, তিনি তো গোটা উম্মতের জন্য, গোটা বিশ্ব জাহানের জন্য রহমত। আমার নবী তখন বললেন, ওগো মালাকুল জাবাল, আমি যদি তোমাকে হুকুম করি আর আমার হুকুম মতো যদি তায়েফের সকল মানুষগুলোকে তুমি মেরে ফেলো, একটা লোকও যদি বেঁচে না থাকে, তাহলে আমি কার মুখে পৌঁছে দেব? বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, কার মুখে এই বাণী পৌঁছায় দেব? আমার আল্লাহ আমার নবীকে জানায়, রাখো আমার নবী, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনি তো গোটা জাহানের জন্য করুণা হিসাবে আবির্ভূত, প্রেরিত হয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা ভালো করে শুনেন, আমার নবী এই দ্বীন প্রচারের জন্য যত দিন দুনিয়ায় ছিলেন, কত বিপদ মুসিবত, বালা মুসিবত এর সম্মুখীন হয়ে আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছেন। ভালো করে শুনেন, শুধু আমার নবী নয়, নবীর কম্পানিয়ন্স যারা ছিলেন, সাথী যারা ছিলেন, সাহাবী যারা ছিলেন, তারাও কত কঠিন অবস্থার মুখোমুখি হয়েছিলেন। শুনে, সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু আনহু, তিনি উমাইয়া বিন খালফের গোলাম ছিলেন। ইসলাম কবুল করার কারণে উমাইয়া বিন খালফ তার খাওয়া দাওয়া বন্ধ করে দিল। খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়ার পরে যখন বেলালকে দিয়ে ইসলাম ছড়ানো যায় না, উমাইয়া বিন খালফ এবার নির্যাতন শুরু করে দিল। উটের রশি দিয়ে বেঁধে উশৃঙ্খল যুবকদেরকে দিয়ে মক্কার চতুর্দিকে টানা হেঁচড়া করত। আবার মাঝে মাঝে মরুভূমির অগ্নিতপ্ত বালির উপরে চিৎ করে শুইয়ে দিয়ে বুকের উপরে পাথর চাপা দিয়ে রেখে দিত। বেলালের কাছে এসে বলতো, বেলাল ইসলাম ছেড়ে দাও। আর বেলাল আহাদুন আহাদ বলে বলে বলতেন। কাফের মুশরিকরা ভালো করে শোনো, বেলালকে নির্যাতন করে করে মেরে ফেলতে পারবা, কিন্তু বেলালের কাছ থেকে ঈমান কেড়ে নিতে পারবা না। আল্লাহু আকবার। বাসখালের মুসলমানরা বেলালের উত্তরসূরি হয়ে দিনে ময়দানে টিকে থাকতে হবে, ঠিক কি না? খাব্বাবের উত্তরসূরি হয়ে দিনে আন্দোলনের ময়দানে টিকে থাকতে হবে। সাইয়েদনা খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, তাকে ওমর রাদিয়াল্লাহু আনহু দেখলেন কোমরটা বড় চিকন, পিঠের মধ্যে অনেক বড় বড় গর্ত, দেখে বললেন, ও ভাই খাব্বাব, তোমার দশা এমন হলো কিভাবে? খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাই ওমর, আপনি কি ভুলে গেলেন নাকি? আপনার কি মনে নাই নাকি ইসলাম কবুল করার কারণে কাফের মুশরিকগুলো আমার খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল? খাওয়া দাওয়া বন্ধ করেও যখন আমাকে দিয়ে ইসলাম ছড়াতে পারে নাই, ওই কাফের মুশরিকগুলো তখন আমার উপরে এমন অবর্ণনীয়, এমন অকথ্য নির্যাতন শুরু করে দিয়েছিল। জ্বলন্ত কয়লার উপরে আমাকে চিৎ করে শুইয়ে দিয়ে বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখতো। জ্বলন্ত কয়লাগুলো জলে জলে আমার গোশতের ভেতরে ঢুকে মাংসগুলোকে পুড়িয়ে ফেলতো, আর আমার শরীরের রক্ত আর চর্বিগুলো গলে গলে পরে আগুন নিভে যেত। আল্লাহু আকবার। বাসখালের মুসলমানরা দিন কায়েমের আন্দোলনের পথ, ইসলামী আন্দোলনের পথ, এটা ফুল বিছানো নয়, এটা কাটায় ঘেরা। ইসলামী আন্দোলনের পথ জ্বলন্ত অঙ্গার দিয়ে বিছানো, ঠিক কি না? এই জন্য এই পথে চলতে হলে খাব্বাবের মতো জ্বলন্ত অঙ্গারে পুরার প্রতিশ্রুতি নিয়ে, ওয়াদা নিয়ে ময়দানে নামতে হবে।
তবেই কোরআনের বিপ্লব ঘটবে, ইসলামের বিপ্লব, ইসলামের জাগরণ ঘটবে, ঠিক কি না? ঘরে বসে থাকলে ইসলামের জাগরণ ঘটবে না। কথা বুঝতে পেরেছেন? ওইদিকে ইয়াসিরের পরিবার কত মজলুম পরিবার। ইয়াসিরের স্ত্রীর নাম ছিল সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। ইসলামের প্রথম শহীদ। আজও আমাদের মা বোনরা আল্লাহর দ্বীনের কারণে নির্যাতিতা হয়, এটাও নতুন কোনো বিষয় নয়। আবু জেহেলের গোষ্ঠীও আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন যারা করত, আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনের সাথে যারা নিজেদেরকে শামিল রেখেছিল, তারাও মা বোনদেরকে ধরে ধরে পৃথিবী থেকে বিদায় করেছিল, ঠিক কি না? এজন্য আমার মা বোনদেরকেও সুমাইয়ার উত্তরসূরি হয়ে দ্বীনি ময়দানে নেমে যেতে হবে, ঠিক কি না? এভাবেই করে জুলুম নির্যাতন চতুর্দিকে চলেছে। বাংলাদেশের মুসলমানরা কি মনে করেন আপনারা ফ্রি ফ্রি ইমান নিয়ে জান্নাতে ঢুকে যাবেন এত সহজে? আমার নবী তো ফ্রি ফ্রি ইসলামের দাওয়াত দেন নাই। আল্লাহর নবীর সাহাবীরা তারা ফ্রি ফ্রি ইমানের নিয়ামত ভোগ করেন নাই, ফ্রি ফ্রি ইমান পান নাই। আপনি আমি তো ইমান ফ্রি ফ্রি পেয়েছি, কোন নিয়ামত, কোন বিনিময় দিতে হয় নাই। বাপ দাদাদের কাছ থেকে বংশসূত্রে আপনারা ইমানের সনদ, মুসলমানের সনদ নিয়ে চলছেন। আর আমার নবীর সাহাবীরা ইমানের জন্য বিনিময় দিয়েছেন, জান দিয়েছেন, ইমানের জন্য মালও দিয়েছেন, কুরবানি করে দিয়েছেন, নিজের সবকিছু, জানও দিয়েছেন, মালও দিয়েছেন। আল্লাহর দ্বীনের জন্য নিজেদের জীবনকে তারা উৎসর্গ করে দিয়েছেন, পেছন ফিরে তাকান নাই। শুধু মিছিলে যান নাই, শুধু মিছিলে যান নাই, নিজের জীবনই দেন নাই। যখন মাল দেওয়ার দরকার হয়েছে সেখানে মালও। আমরা অনেকেই আছি, অনেকেই আছি, অনেকে কি করে জানেন? জান দিয়ে দিব, মিছিলেও যাব, আপনাদের সাথে থাকবো, কিন্তু মাল দিব না। এরকম মানুষ আছে না? আল্লাহ তাআলা আমাদের দুর্বলতার জায়গা জানেন। আল্লাহ জানেন যে ধন দৌলতের প্রতি আমাদের দুর্বলতা আছে। এই জন্য কোরআনে কারীমের যত জায়গায় আল্লাহর দ্বীনের প্রতি জানমাল বিলিয়ে দেওয়ার কথা আল্লাহ তাআলা বলেছেন, জান দেওয়ার আগে আল্লাহ তাআলা মাল দেওয়ার কথা বলেছেন। এখানে আলেমরা আছেন, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম আগে না আনফুসিকুম আগে? আলেমরা এখানে বসে আছেন, বলেন আমওয়ালিকুম আগে। আল্লাহ তাআলা বলছেন আগে মাল দে, আগে তোর কি দে? মাল দে, জান পরে দিস। আর আমরা বলি জান দিয়ে দেব। আল্লাহ বলেন তোর জান লাগবে না, আগে কি লাগবে? কি মাল দিতে রাজি আছেন তো? রাজি আছেন তো? এবার শুনেন আল্লাহর নবীর সাহাবীরা কেমনে বিলিয়ে দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর তায়েফের ঘটনা তো আপনারা, তাবুকের যুদ্ধের ঘটনা জানেন, সেই দিকে আর যাচ্ছি না। এবার নতুন কিছু শোনাই। আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীর একজন সাহাবী। আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহুর বাগানের পাশে মদিনার একজন ইয়াতিম ছেলের খেজুরের একটি বাগান ছিল। ওই ইয়াতিম ছেলে যখন বাগানের প্রাচীর নির্মাণ করতে যাবে, দেয়াল নির্মাণ করতে যাবে, সীমানা নির্ধারণ করতে যাবে, তখনই দেখা গেল আবু লুবাবার খেজুর বাগানের একটি খেজুর গাছ তার অংশে পড়ে গিয়েছে। এবার ঝামেলা আছে না নাই? মনে করেন ভাইয়ের বাগান আছে একটা, আমারও আছে। এখন সীমানা দিতে গিয়ে দেখলাম উনার একটা গাছ আমার অংশে আছে। এখন এটা সমাধান করার দরকার আছে না? ইয়াতিম ছেলে বলল, ওগো আবু লুবাবা, আপনার যেই গাছটা আমার অংশে পড়ে গিয়েছে এটা আমার কাছে বিক্রি করে দেন, অথবা আমাকে গিফট করে দেন, হাদিয়া করে দেন, দান করে দেন। আবু লুবাবা বললেন বিক্রিও করবো না, দানও করবো না। এবার ঝামেলা আছে না নাই? দুইজনই এবার বিশ্বনবীর দরবারে গেলেন। বিশ্বনবী ঘটনা শুনে বললেন, ওগো আবু লুবাবা, তোমার এই ইয়াতিম ভাইকে তুমি এই গাছটা হয় বিক্রি করে দাও, অথবা তাকে দান করে দাও। আবু লুবাবা রাজি হলেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ওগো আবু লুবাবা, আমি বলছি শোনো, তুমি যদি তোমার ভাইকে এই গাছটা দান করে দাও কিংবা তার কাছে বিক্রি করে দাও, আমি নবী কাল কিয়ামতের দিন তোমার জন্য জান্নাতে একটি খেজুর গাছের জিম্মাদার হয়ে যাব। কত বড় অফার! আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহু, দুঃখজনক হলেও সত্য, তিনি এরপরও রাজি হলেন না। কাছেই ছিলেন আরেকজন সাহাবী আবু দাহদাহ রাদিয়াল্লাহু আনহু। মদিনার সবচাইতে বড় খেজুর বাগানের মালিক ছিলেন তিনি।
তিনি তখন আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, ওই গাছটা আমি যদি যে কোনো কায়দায় এনে ওই এতিম ছেলেটিকে দিতে পারি, আবু লুবাবার ক্ষেত্রে আপনি যে অফার করেছেন একই অফার আমার ক্ষেত্রে কি প্রযোজ্য হবে নাকি? বিশ্বনবী বললেন, কোনো অসুবিধা নাই, সেই অফার তোমার ক্ষেত্রেও প্রযোজ্য হবে। এবার আল্লাহর জান্নাতের পাগল, আল্লাহর জান্নাতের পথে সবকিছু উৎসর্গকারী আল্লাহর নবীর সাহাবী আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু আবু লুবাবার কাছে গিয়ে বললেন, ওগো আবু লুবাবা, তুমি তো জানো মদিনার সবচাইতে বড় খেজুর বাগানের মালিক হলাম আমি। আমার খেজুরের বাগানে 600 খেজুরের গাছ রয়েছে। খেজুরের বাগান, আমার খেজুরের বাগানের ভেতরে বাগান বাড়ি রয়েছে, কুয়াও রয়েছে। আমার বিশাল এই 600 খেজুর গাছ সম্বলিত খেজুর বাগান, বাগান বাড়ি আর কুয়া সবকিছু তোমাকে দিয়ে দিলাম, বিনিময়ে ওই গাছটা আমাকে দিয়ে দাও। এই অফার আপনাকে কেউ দিলে আপনি তো ভাববেন ঠাট্টা করছি কেউ আপনার সাথে, তাই না? আবু লুবাবাও তাই ভাবলেন, বললেন, আবু দাহদা ফাইজলামি করো আমার সাথে, তাই না? ঠাট্টা করতেছে। আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর কসম, তোমার সঙ্গে ঠাট্টা করছি না, উপহাস করছি না, সত্যি সত্যি আমার বাগান বাড়ি আর কুয়া তোমাকে দিয়ে দিলাম, ওই গাছটা আমাকে দিয়ে দাও। দুজনেই এবার লেনদেন শেষ করলেন। ওই গাছটা এবার তিনি এতিম ছেলেকে দিয়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে ঢুকে প্রিয়তমা স্ত্রীকে বললেন, প্রিয়তমা স্ত্রী আমার, এক্ষুনি সন্তানদেরকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যাও, বিশাল এই বাগান বাড়ি আর কুয়া আমি বিক্রি করে ফেলেছি। এই কথা শুনে স্ত্রী মনে মনে ভাবলেন, যেহেতু মদিনার সবচাইতে বড় খেজুর বাগান এটি, মনে হয় বিশাল অঙ্কের টাকায় বিক্রি করা হয়েছে। জিজ্ঞেস করলেন, প্রিয়তম স্বামী আমার, কত টাকা দিয়ে বিশাল এই খেজুর বাগান বাড়ি আর কুয়া আপনি বিক্রি করলেন? তার স্ত্রী ভেবেছিলেন হয়তো বিশাল অঙ্কের টাকার কথা তিনি শুনবেন, কিন্তু বিশাল অঙ্কের টাকার কথা না শুনে প্রিয়তম স্বামীর মুখ থেকে শুনলেন। তার স্বামী বললেন, প্রিয়তমা স্ত্রী আমার, এত বেশি বিনিময় দিয়ে বিক্রি করেছি, যেই বিনিময় আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে কেউ আর দিতে পারবে না। স্ত্রী বললেন, এটা আবার কেমন বিনিময়? আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার নবী কাল কিয়ামতের দিন জান্নাতে আমার জন্য একটা খেজুর গাছের জিম্মাদার হবেন। জান্নাতে একটা খেজুর গাছ পাবার আশায় দুনিয়ার বিশাল এই খেজুর বাগান বানিয়ার কুয়া আমি আল্লাহর দ্বীনের জন্য বিক্রি করে দিয়েছি। আল্লাহু আকবার! এর নাম হচ্ছে ত্যাগ, কুরবানির নমুনা, ঠিক কি না? আপনার পকেট থেকে তো একটা পয়সাও বের হয় না আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনের জন্য। এটা কেমন আন্দোলন করে না? আল্লাহ রসুলের সাহাবীরা কি কুরবানি করে গিয়েছেন, মালও দিয়েছেন, জান দেওয়ার সময় মনে হয় দেন নাই। এখন তো নবীকে অপমান করা হয়, আলেমরা ডাক দেয় একটু রাজপথে আসেন, সেখানেও আসে না। কি জবাব দিবেন আপনি আল্লাহর কাছে? আর আল্লাহর নবীর সাহাবীরা কেমন ছিলেন দেখেন। নবী যে আদর্শ নিয়ে দুনিয়াতে এসেছেন, নবীর আদর্শ ইসলাম। নবীর আদর্শ কি? সেই ইসলামের আদর্শ প্রতিষ্ঠার জন্য যখনই নবী সাহাবীদেরকে ডাক দিয়েছেন, পেছন ফিরে তাকিয়েছেন? কথা কয় না কেন? পেছন ফিরে তাকিয়েছেন? ইসলামের প্রথম যুদ্ধের নাম কি? উহুদের যুদ্ধ, তাই না? খন্দকের যুদ্ধ কি? কোন যুদ্ধ? মাশাআল্লাহ, প্রথম যুদ্ধের নাম বদরের যুদ্ধ। আমাদের কমিটির ভাইরা আপনাদেরকে কিছু খাওয়ায় নাই? আপনারা খেয়ে আসছেন সবাই? অনেকে তো খেয়েও আসেন, আসলে অনেক আগে আসছে। আমি শেষ করে দিব, কয়েক মিনিট শোনা যাবে না, লাইনে তুলছি তো মাত্র, এখন গুরুত্বপূর্ণ কথাগুলো বলেই তো শেষ করতে হবে আমাকে, তাই না? শুনবেন তো ইনশাআল্লাহ? শেষ পর্যায়ে, একেবারে শেষ পর্যায়ে প্রিয় ভাইরা শোনেন, ইসলামের প্রথম যুদ্ধ কোন যুদ্ধ? বদরের যুদ্ধ। যুদ্ধটা কঠিন ছিল না খুব সহজ ছিল? খুব কঠিন ছিল। আমি যদি বলি কেন কঠিন ছিল, এখানে বেশিরভাগ লোক এই জবাব দিবেন, হুজুর আমরা তো জানি যে মুসলমানদের সংখ্যা 313 আর কাফেরদের সংখ্যা 1000, এই জন্য কঠিন। না আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য কঠিন ছিল না। কারণ পৃথিবীর ইতিহাস বলছে সংখ্যায় যদি কম হয়, সংখ্যা গরিষ্ঠরা ঐক্যবদ্ধ থাকলে, সংখ্যালঘু যদি তারা হয় কম হয়, তাহলে বেশি পরিমাণ সৈন্যকেও তারা হারিয়ে দিতে পারে। বদরের যুদ্ধ এই কারণে কঠিন ছিল না, বদরের যুদ্ধ কঠিন ছিল অন্য কারণে। সেই কারণটা হচ্ছে এই, বদরের যুদ্ধে যারা মুখোমুখি হবে এরা কারা? এরা তো তারা, চিত্র তখন এমন যে ছেলে ইসলাম কবুল করেছে কিন্তু বাপ এখনো ইসলাম কবুল করে নাই। তাহলে ময়দানে বাপ ছেলে মুখোমুখি,
চাচা ইসলাম কবুল করেছে, ভাতিজা করে নাই, কিংবা ভাতিজা করেছে চাচা করে নাই, তাহলে চাচা ভাতিজা কি? ব্যাপারটা কি সহজ না কঠিন? বাপের বিরুদ্ধে ছেলে, চাচার বিরুদ্ধে ভাতিজা। আল্লাহর দিনের কারণে, আল্লাহর দিনের জন্য ছেলে যদি বাপের বিরুদ্ধে তলোয়ার ধরতে পারে, তাহলে শুধুমাত্র রাজনৈতিক মতাদর্শের কারণে অন্যায়কে কেন আপনি অন্যায় বলতে পারেন না? কি জবাব দিবেন আপনি আল্লাহর কাছে? যদি ইসলামের কারণে ছেলে বাপের বিরুদ্ধে যেতে পারে, তাহলে আপনি কেন ইসলামের কারণে সেটা যদি অন্যায় হয়, অন্যায়কে কেন আপনি অন্যায় বলতে পারেন না? এটা তো আপনার ইমানে দুর্বলতা। সেই প্রশ্ন আপনার বিবেকের কাছে আমি রেখে দিয়ে গেলাম। বিশ্বনবী চিন্তায় পড়ে গেলেন, আরে এমনিতেই সংখ্যায় কম, আবার চাচা ভাতিজা বাপ বেটা মুখামুখি। আমার সাহাবীদের অন্তরে যদি শাহাদাতের চেতনা কাজ না করে, আত্মীয়তার চেতনায় টান মারে, তাহলে পরাজয়ের সম্ভাবনা আছে না নাই? আমার নবী চিন্তায় পড়ে আছেন। একজন সাহাবী মিকদাদ রাদিয়াল্লাহু আনহু, মুসলিম শরীফের হাদিস এটি। ফাকামাল মিকদাদ রাদিয়াল্লাহু আনহু, তিনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, ওগো আল্লাহর নবী, আপনার মনের অবস্থা তো আমি বুঝতে পেরেছি, এরকম বিচলিত হয়ে লাভ নাই। ইমদি লিমা আরাকাল্লাহ ফানাহনু মাক। আল্লাহ তাআলা যেদিকে আদেশ করেছেন আপনার সাহাবীদেরকে, আপনি সেদিকে নিয়ে চলেন। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে আমরা আপনাকে বলছি, লা নাকুলু লাকা কামা ক্বালাত বানু ইসরাঈল লিমূসা। মুসা আলাইহিস সালামের উম্মতরা তার সাথে জিহাদের ময়দানে গিয়ে বলেছিল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। তারা বলেছিল, মুসা, আমরা যুদ্ধের ময়দানে এসেছি ঠিক, কিন্তু যুদ্ধ করার জন্য আসি নাই, আমরা দেখার জন্য আসছি। এখন তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, আর আমরা এখানে দাঁড়ায় দাঁড়ায় দেখি। মিকদাদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আমরা মুসা আলাইহিস সালামের উম্মতের মতো আপনার সাথে এমন বিপরীত আচরণ করব না, বরং আমরা বলবো, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন। আমরা বলবো, আপনি আমাদেরকে নিয়ে চলুন লড়াইয়ের ময়দানে, জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে। যতক্ষণ আমাদের দেহে প্রাণ থাকবে, ততক্ষণ আমরা আল্লাহ আর তার রাসূলের জন্য লড়াই করে যাব। আল্লাহু আকবার। আমার নবী শুনে খুশি হয়ে গেলেন, খুশি হয়ে বললেন, তোমাদের মনের অবস্থা যদি এই হয়, কুমু ইলা জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ, তোমাদের মনোবাসনা যদি এই হয়, তাহলে চলো 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 সেই জান্নাতের দিকে, যে জান্নাতকে আল্লাহ তাআলা তোমাদের মতো শাহাদাতের তামান্না ধারণকারী লোকদের জন্য আকাশ জমিনের চেয়ে আরো বিশাল করে বানিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। বাড়ি গিয়ে বলিয়েন। একজন সাহাবী উমাইর ইবনুল হুমাম আল আনসারী, তিনি আনসারী একজন সাহাবী ছিলেন। উমাইর ইবনুল হুমাম ওয়া কানা ইয়াকুলুত তামার, তিনি খেজুর খাচ্ছিলেন। আমাদের দেশে দেখবেন নেতারা অনেক সময় বক্তব্য দেয় আর কর্মীরা চটপটি খায়, বাদাম খায়, এরকম আছে না? তো আল্লাহর নবী বক্তব্য দিচ্ছেন, তিনিও খেজুর খাচ্ছেন। এই কথা শুনে বললেন, বাহ বাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বাহ বাহ এটি হচ্ছে আল-লুগাতুল মাহাল্লি, আঞ্চলিক ভাষা। আমাদের দেশে আঞ্চলিক ভাষা আছে না? আমার হোম ডিস্ট্রিক্ট কিন্তু সিলেটে, জানেন আপনারা? এই যে আপনাদের চট্টগ্রামের ভাষা কত সুন্দর, মাশাআল্লাহ। সিলেটের ভাষা আরো সুন্দর। চট্টগ্রামে আসলে বলে, ইলাহান ওনারা কেন আছো? হ্যাঁ, কেন আছেন আপনারা? বলেন এরকম, কত সুন্দর ভাষা আপনাদের। এরপরে আপনি যদি নোয়াখালীতে যান, নোয়াখালীর ভাষা তো আরো সুন্দর। নোয়াখালীর ভাষা জানেন তো আপনারা? নোয়াখালীর ভাষা তো আরো সুন্দর। তারা কথায় কথায় কেন বলে, হুজুর আসছেন কেন, ভালো আছেন কেন, খাইছেন কেন, কেন 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 করে পানকে হান বানিয়ে ফেলছে, পানিকে হানি বানাই ফেলছে। আমি নোয়াখালীতে মাহফিলে গেলাম, খুব ঠান্ডা ওই দিন, প্রচন্ড ঠান্ডা। তো এক ভাই এসে বলতেছে, হুজুর হানি খাবেন, হানি দি। তাই ভাবলাম মনে হয় ভাই আমাকে মধু খাওয়ার কথা বলছে, কারণ হানি মানে কি, হানি তো ইংরেজি শব্দ। বললাম, ভাই খুব ঠান্ডা তো, তাড়াতাড়ি নিয়ে আসেন, ভালো হবে মধু খাইলে, সরি বললাম ভালো হবে হানি খাইলে। তো কিছুক্ষণ পরে দেখলাম লোকটা পানি নিয়ে আসলো। বললাম, ভাই চাইলাম হানি, দিলেন পানি। কয়, হুজুর আমি তো হানির কথাই কইছি আপনাকে, আমরা তো পানিকে হানি বলি, তাই না? আবার সিলেটে গেলে আরো সুন্দর ভাষা। সিলেটে গেলে আপনাকে বলবে কিতাবা বালানে, আউকা খাউকা বউকা জাউকা, কি সুন্দর ভাষা। তাহলে আঞ্চলিক ভাষা আমাদের দেশেও আছে না? ওই সাহাবী বললেন, উমাইর ইবনে হুমাম বললেন, বাহ বাহ ইয়ানি মা আযমাহু ওয়া মা আহসানাহু।
কি দারুণ, কি চমৎকার, কি ফ্যান্টাস্টিক, কি অ্যামেজিং কথা আপনি বলেছেন যে আজ আমরা আল্লাহর পথে লড়াই করে যদি জীবনও চলে যায়, আকাশ জমিনের চেয়ে এত বিশাল জান্নাত আমাদের জন্য আল্লাহ রেখেছেন। বিশ্বনবী বললেন বালা, অবশ্যই। এই কথা শুনে তিনি বললেন লা ইন আনা হুয়িতু আন আকুলা তামারাতি হাদিহি ইন্নাহা লাহায়াতুন তাওয়িলা। আপনার জবান থেকে এই কথা শোনার পরও যদি আমি খেজুর খেয়ে খেয়ে সময় নষ্ট করতে থাকি, তাহলে তো জান্নাতে যেতে আমার লেট হয়ে যাবে, দেরি হয়ে যাবে। খেজুরের প্যাকেটটা ছুঁড়ে ফেলে দিয়ে উলঙ্গ তরবারি হাতে নিয়ে জিহাদের ময়দানে লড়াই করে অসংখ্য কাফেরকে জাহান্নামে পাঠিয়ে তিনিও শাহাদাতের অমীয় সুধা পান করলেন। সুবহানাল্লাহ। বদরের শহীদদের লাশগুলো যখন একত্রিত করা হলো, সাহাবীরা বলেন আল্লাহর নবী, এই লোকটাকে চিনেন আপনি? এটা সেই খেজুর হাত থেকে ফেলে দেওয়া লোক যে আপনার জবান থেকে বক্তব্য শুনে জান্নাতে যেতে লেট হয়ে যাবে বলে খেজুরটা ফেলে দিয়ে আল্লাহর পথে লড়াই করে জীবন দিয়েছে। আমার নবী বললেন সাহাবীরা সাক্ষ্য থাকো, আমার যে সাহাবী জান্নাতে যেতে লেট হয়ে যাওয়ার আকাঙ্ক্ষায় খেজুর ফেলে দিয়ে আল্লাহর পথে লড়াই করে জীবন দিয়েছে, আমি সাক্ষ্য দিচ্ছি, তোমরাও সাক্ষ্য থাকো, ইন্নাহু মিন আহলিহা, নিশ্চয়ই সে ওই জান্নাতের ওয়ারিস, জান্নাতের মেহমান হয়ে যাবে। আল্লাহু আকবার। এই হচ্ছে আল্লাহর নবীর সাহাবীদের কুরবানির নমুনা। তারা আমাদের মতো ফ্রি ফ্রি ঈমান পান নাই। নবুয়তের 23টি বছর মাক্কি জীবনে, মাদানী জীবনে আল্লাহর নবী এবং তার সাহাবীরা এভাবেই কুরবানির নমুনা পেশ করে গিয়েছেন। আমার বাঁশখালীর ভাইয়েরা, বীর চট্টলার মুসলিম ভাইয়েরা, ইমানের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য বিনিময় দেওয়া হয়তো আমাদেরও লাগতে পারে, কুরবানি করা লাগতে পারে, জীবন দেওয়া লাগতে পারে, রক্ত দেওয়া লাগতে পারে। আলেম ওলামা, এই দেশের পীর মাশায়েখ, আলেম ওলামাগণ যখন আপনাদেরকে আল্লাহর দ্বীনের জন্য ঐক্যবদ্ধ হয়ে একত্রিত হওয়ার আহ্বান করবেন, আপনাদেরকে ডাক দিবেন, তখন কি আপনারা ঘরে বসে থাকবেন, নাকি আপনারা উমাইর ইবনুল হুমামের মতো, খাব্বাব, খুবাইবের মতো, বেলালের মতো ঝাঁপিয়ে পড়বেন? কারা কারা আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য রক্ত দেওয়ার দরকার হলে, জান দেওয়ার দরকার হলে, মাল দেওয়ার দরকার হলে, কারা কারা ওমরের মতো, খাব্বাবের মতো, আলীর মতো, হামজার মতো আল্লাহর দ্বীনের পথে জান মাল উৎসর্গ করে এমনকি নিজের জীবনটাকে বিলীন করে দেওয়ার জন্য প্রস্তুত আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। মাশাআল্লাহ, হাতগুলো নামান, আল্লাহ কবুল করুন। এই যে বিপ্লবের স্লোগান দিলেন, এই বিপ্লব কি ঘরে বসে থাকলে হয়? আমরা নবীর শুধু সহজ সুন্নত, মানে শুধু খাওয়া দাওয়ার সুন্নত। চট্টগ্রামে তো মেজবান খুব ভালোই হয়, তাই না? খাওয়ার শেষে আপনারা আবার খেজুর তেজুরও দেখছি খাওয়ান, মিষ্টিও খাওয়াবেন, অসুবিধা নাই। কিন্তু শুধু অপশনাল সুন্নত গুলো নিয়ে মানে পড়ে থাকলে হবে না, মূল সুন্নতের দিকে যেতে হবে, ঠিক কিনা? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষ মধুপান, সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষ মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত শুধু নয় মাজলুম সহায়ক, সুন্নাত ওহুদের জালিমের প্রতিরোধ, সুন্নাত শুধু নয় নির্জন ধ্যানে থাকা, আরো সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া, সুন্নাত শুধু নয় লাওয়ার কদু খাওয়া, সুন্নাত আরো সুন্নাত হলো অন্যায় বাধা দেওয়া, মুহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি?
সুন্নাত কোরআনের, সুন্নাত কোরআনের, কোরআনে সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষ মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। ঠিক কিনা প্রিয় ভাইরা, গোটা দুনিয়ায় ইসলামের উপরে, মুসলমানদের উপরে মুসিবত নেমে এসেছে দেখে আপনারা হতাশ হয়ে যাবেন না, হতাশ হয়ে যাবেন না। মনে রাখবেন অন্ধকারের পর আলো আছে, অন্ধকারের পরে কি আছে? আলো আছে। বিশ্বাস হয় আপনাদের? এই যে রাত যত বেশি বাড়ছে, রাত যত বেশি ঘনাচ্ছে, ভোর হওয়ার সম্ভাবনা তত বাড়ছে না কমছে? যত সময় যাচ্ছে ভোর হওয়ার সময় তত কাছে চলে আসছে। প্রিয় ভাইয়েরা আমার, রাত গভীর হওয়ার সাথে সাথে ভোর হওয়ার সম্ভাবনা যেমন বেড়ে যায়, তেমনি ভাবে ইসলাম আর মুসলমানদের উপরে জুলুম নির্যাতন ঘনীভূত হলে পরেই ইসলামের বিপ্লব তত কাছে এসে যায়। এজন্য হতাশ হয়ে গেলে চলবে না। ধৈর্যের সাথে আল্লাহর দ্বীনের পথে আমরা যদি চলি, মুসলিমদেরকে, মুমিনদেরকে মদদ দিবেন এই ওয়াদা করেছেন কে? বিশ্বাস হয় আপনাদের? সুতরাং আল্লাহর দ্বীনের পথে অকুতভয় চিত্তে আমরা যেন কোরআনের ঝান্ডা নিয়ে, ইসলামের ঝান্ডা নিয়ে আল্লাহর দ্বীনের পথে চলতে পারি। আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করে আমরা আজকের কথা শেষ করছি। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما رب العالمين গভীর রাত পর্যন্ত তোমার কোরআন পাগল বান্দারা নীরবে বসে বসে তোমার কিতাব থেকে আলোচনা শুনেছে। রব্বুল আলামিন গভীর এই রাতে আমরা তোমার কতিপয় গুনাহগার বান্দারা জীবনের সকল গুনাহগুলোকে সামনে নিয়ে লজ্জিত হয়ে, অনুতপ্ত হয়ে, গোলামের মতো মাথা নত করে দিয়ে, ভিক্ষুকের মতো দোকানা হাত তোমার দরবারে তুলেছি। রব্বুল আলামিন আমরা গুনাহগার, আমরা পাপী তাপিব, এত গুনাহ করেছি, এত পাপ করেছি। আমাদের গুনার দিকে তুমি যদি তাকাও, আমাদের মতো গুনাহগারদেরকে তোমার ক্ষমাও করতে মন চাইবে না। রব্বুল আলামিন তোমার গাফফার নামের খাতিরে একটু রহমতের নজরে আমাদের দিকে তাকাও। মাবুদ গো, তুমি যদি আমাদেরকে ক্ষমা করে না দাও, আর তো কারো কাছে গিয়ে আমাদের চাওয়া কিংবা বলার জায়গা নাই। রব্বুল আলামিন কে যে কখন দুনিয়া থেকে চলে যায় আমরা জানি না। পৃথিবীতে আসার তো সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। আবার তথ্য প্রযুক্তি এখন এতই সমৃদ্ধ, এতই উন্নত আর এতই বিকশিত, ঘরে বসে গোটা দুনিয়ার খবর নেওয়া যায়। মাবুদ গো, ঘরে বসে গোটা দুনিয়ার খবর নেওয়া গেলেও আমরা কিন্তু কেউ জানি না আমাদের কার জন্য কাফনের কাপড় এসে দোকানে রেডি হয়ে আছে। রব্বুল আলামিন আজকে তোমার কাছে হাত তুলেছি, জানি না আর হাত তোলার মতো সুযোগ আমরা পাবো কিনা। কে কখন দুনিয়া থেকে চলে যাই আমরা তো জানি না। রব্বুল আলামিন গুনাহগার অবস্থায় যদি আমরা কবরে চলে যাই, তাহলে কবরে গিয়ে জাহান্নাম ছাড়া আমাদের জন্য আর কিছুই নসিব হবে না। রব্বুল আলামিন তুমি আমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছো, মাটির তৈরি এই শরীর নিয়ে আগুনের তৈরি জাহান্নামে পড়তে পারবো না গো আল্লাহ। রব্বুল আলামিন তোমার গোলামরা তোমার দরজার ভিখারি আর তোমার কাছে ভিক্ষুকের মতো হাত তুলেছে। রব্বুল আলামিন তোমার দরজার ভিক্ষুক গুলোকে তোমার দরজা থেকে তুমি খালি হাতে ফিরিয়ে দিও না। রব্বুল আলামিন আমরা গুনাহগার পাপী তাপী বান্দা, কিন্তু আমরা তো জানি তোমার নাম হচ্ছে গফফার। রব্বুল আলামিন আমরা আমাদের জীবনে প্রকাশ্যে গোপনে
সগীরা কবীরা শিরক বিদআত জানাও যারা যত গুনাহ করেছি মেহেরবানি করে আমাদের জীবনের সকল গুনাহগুলোকে ক্ষমা করে দাও রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন মাহবুব শয়তানের ওয়াসওয়াসা থেকে তোমার কাছে আমরা পানাহ চাই এই শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে জাহান্নামের দিকে ধাবিত করতে চায় রব্বুল আলামিন এই শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে হেফাজত করো দৈনন্দিন 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করো রব্বুল আলামিন আমাদের স্ত্রী পরিবার পরিজন সন্তান সন্ততি পরিবারের সকল মানুষগুলোকে তুমি নামাজি বানিয়ে দাও রব্বুল আলামিন আমাদের কলিজার টুকরা জনম দুঃখিনী মা বাবাকে মাফ করে দাও আমাদের যাদের মা বাবা দুনিয়া থেকে অন্ধকার কবরে চলে গিয়েছেন মেহেরবানি করে তুমি তাদের কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও আমাদের যাদের মা আর বাবা বেঁচে আছেন নেক হায়াত বাড়িয়ে দাও আমাদের মা বাবার খেদমত আমাদেরকে বেশি বেশি করার তৌফিক দাও আল্লাহুম্মা اغفر لي ولوالدي وقل رب ارحمهما আমার ভাইরা পড়েন আমার সাথে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বুল আলামিন আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা কবরে চলে গিয়েছেন মাফ করে দাও রব্বুল আলামিন এই পশ্চিম বড়ঘোনা এলাকায় যত কবরস্থান রয়েছে কবরস্থানের সকল মুর্দেগানদের কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গিয়েছেন মাফ করে দাও আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছেন তাদেরকে তুমি তোমার কুদরতি দাওয়াখানা থেকে শিফা দান করে দাও রব্বুল আলামিন গোটা দুনিয়ার মজলুম মুসলমানদেরকে তুমি তোমার কুদরতি চাদরে দিয়ে হেফাজত করে নাও রব্বুল আলামিন গোটা পৃথিবীবাসীকে তুমি মহামারী থেকে নাজাত দাও রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন মাবুদ আজকের এই মাহফিলকে তুমি কবুল করে নাও আজকের এই মাহফিলকে বাস্তবায়নের জন্য তোমার যে সকল বান্দা বান্দীরা টাকা দিয়ে পয়সা দিয়ে মেধা শ্রম বুদ্ধি দিয়ে যারা যেভাবে সহযোগিতা করেছেন আর আমরা যারা সবাই মাহফিলে এসেছি শামিল হয়েছি কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে এই মাহফিলকে আমাদের সকলের জন্য নাজাতের ওয়াসিলা বানিয়ে দিও রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন মাবুদ এলাকার প্রবাসী ভাইদেরকে হেফাজত করো আমার জেলে ভাইরা মাহফিল বাস্তবায়নের জন্য অনেক সহযোগিতা করেছেন রব্বুল আলামিন আমার প্রিয় এই জেলে ভাইদেরকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন তাদের ব্যবসার মধ্যে বারাকা ঢেলে দাও তাদেরকে তুমি তোমার কুদরতি চাদরের ভেতরে ঢেকে রাখিও মাবুদ গো ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন এই ইকরামুল মুসলিমিন একতা সংঘকে তুমি কবুল করে নাও এই সংগঠনটির সভাপতি সেক্রেটারি থেকে নিয়ে শুরু করে কমিটির সকল দায়িত্বশীল বৃন্দ এবং সকল সদস্যদেরকে তুমি কবুল করে নাও এই এলাকার সকল যুবক আর তরুণগুলিকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও রব্বুল আলামিন মাহফিলের সম্মানিত সভাপতি মাওলানা ইসহাক সাহেবের নেক হায়াত বাড়িয়ে দাও তাকে তুমি আজীবন দ্বীনের খাদেম হিসাবে কবুল করে নাও মাহফিলে যারা কথা বলেছেন মাওলানা হাফেজ জামালউদ্দিন মাওলানা হুমায়ুন কবির সাহেব সহ যারা এই কথা বলেছেন আমার সকল ভাইদের হায়াত বাড়িয়ে দাও তাদের ইলমি আর আমলগত যোগ্যতা আরো বাড়িয়ে দাও রব্বুল আলামিন শেষ ফরিয়াদ তোমার কাছে গো আল্লাহ দুনিয়াতে কেউই আমরা চিরদিন থাকবো না দুনিয়া থেকে আমরা সবাই একদিন না একদিন বিদায় নেব আমরা তো গুনাহগার মানুষ আমাদের গুনাহের কারণে গাড়ির নিচে চাপা দিয়ে কঠিন কঠিন রোগ দিয়ে পায়খানা প্রস্রাবে বিছানায় ঘোরাঘুরি করে এমন দিল্লতি আর বেইজ্জতির মউত আমাদেরকে দিও না রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি আমাদের সকলকে ইজ্জতের হায়াত আর ইজ্জতের মউত নসিব করে দিও রব্বুল আলামিন ওগো মাবুদ মৃত্যুর সময় যখন এসে যাবে
5 ওয়াক্ত সালাতে যখন তোমাকে সাজদা দেই, তাহাজ্জুদের সালাতে যখন তোমাকে সাজদা দেই, সাজদারত অবস্থায় কোরআনে কারীম তেলাওয়াতরত অবস্থায়, সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে কিংবা বছরের শ্রেষ্ঠ মাস রমাদানের মাসে এইরকম পবিত্র দিন আর পবিত্র সময়ে, তাও যদি নসিবে না হয় তোমার হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা হাত তুললেই তোমার কাছে ফরিয়াদ করে করে যে মৃত্যুর জন্য আহাজারি করতেন, সেই সব চাইতে শ্রেষ্ঠ মর্যাদা সম্পন্ন মৌত, শাহাদাতের মৌত আমাদেরকে নসিব করে দিও। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, শাহাদাত জানি শুধুই জীবন, সে মরণ দিও আমাকে। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইবে খাব্বাব আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শহীদ করে নিও। রব্বুল আলামিন মৃত্যুর সময় যখন হিসাবে আমাদেরকে পবিত্র বানিয়ে আমাদের জবান থেকে মধুর কালেমা বের করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।